ওকে, সো লেটস গেট স্টার্টেড। আমাদের আজকে ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন শতভাগ স্কলারশিপ কোর্সের দশম বেচে চতুর্থ ক্লাস, এবং আমরা আজকের যে বিষয়টা দেখব সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে আসসালামু আলাইকুম। সম্পূর্ণ ফ্রি রিসোর্সের মাধ্যমে কিভাবে আমরা ওয়েবসাইট ডিজাইন করতে পারি, আমরা অ্যাকচুয়ালি সেটা দেখব ইনশাআল্লাহ। সো প্রথমে আমরা মার্কেট প্লেসটা একটু দেখে নিচ্ছি। আমরা এর জন্য চলে যাব ফাইবারে। তো আমরা সিম্পল ফাইবারে চলে যাচ্ছি। সিম্পল আমরা ফাইবারে যাব, লাইক আমি এখান থেকে অন্য একটা ব্রাউজারে যাই। সিম্পল আমি সিম্পল এটাতে ফাইবার অ্যাকাউন্ট আছে, আমার যেটাতে নাই আমরা সেরকম একটাতে যাচ্ছি। আমি সিম্পল ফাইবার দিয়ে সার্চ করছি। সিম্পল ফাইবার ইটস এ ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস। আমরা এখানে গিয়ে সিম্পল সার্চ করব যে বেসিক্যালি একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। আমরা সিম্পল ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট দিয়ে সার্চ দিব। আপনি যে কোনো ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট ডিজাইন করতে পারবেন আজকের এই সেশনটা করার মাধ্যমে। সিম্পল ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন সামথিং কিছু একটা দিলাম। সো আমরা যদি দেখি এখানের মধ্যে প্রায় 97,000 সার্ভিস অ্যাভেলেবল, অ্যান্ড সেখানের মধ্যে যারা দেখতেছেন ইসে টপ রেটেড সেলার, লেভেল টু সেলার, টপ রেটেড, টপ রেটেড। হ্যাঁ, সো আমরা যদি দেখতেছি এখানের মধ্যে দেখেন আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে যে কোনো ধরনের ওয়েবসাইট করবেন, এসে টোটালি ফ্রি রিসোর্স হতে পারে, প্রিমিয়াম রিসোর্স হতে পারে। যেহেতু আমাদের আজকের সেশনটা সম্পূর্ণ ফ্রি রিসোর্সের মাধ্যমে যে কোনো ধরনের ওয়েবসাইট বিল্ডিংয়ের প্রসেসটা আমরা দেখাবো, সো আমরা সেরকম একটা গিগ দেখে নিই। আমরা যদি এখানে দেখি উনি একদম বেসিকই কাজ নিচ্ছেন $110। উনি কি করেন ওনার টাইটেলটা দেখলে আমরা বুঝতে ফেলতে পারবো। উনি বলতেছেন ক্রিয়েট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন উইথ ই কমার্স ওয়েবসাইট। উনি ই কমার্স মানে যে কোনো ধরনের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইনের সাথে সাথে উনি ই কমার্স ওয়েবসাইটও ডিজাইন করেন। এখানে অলরেডি উনি ইতিমধ্যে প্রায় 267টা প্রজেক্ট কমপ্লিট করেছেন এই গিগে, এবং 9টা অর্ডার ওনার রানিং আছে। ওনার বেসিকে হচ্ছে $108, স্ট্যান্ডার্ডে $260 এবং প্রিমিয়ামে $370। ক্যান ইমাজিন। আমরা যদি এখানে এই মানুষটা দেখি, উনিও বেসিক্যালি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন করেন, এবং তেনার প্রোফাইলটা যেটা হচ্ছে উনি হচ্ছে প্রফেশনাল ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট অর ওয়েব ডিজাইন, মানে বেসিক্যালি প্রফেশনাল মানের ওয়েবসাইটগুলো ডিজাইন করেন, এবং ইনি টপ রেটেড সেলার। এই মুহূর্তে পর্যন্ত এই গিগটাই সেল করেছেন 585 বার। কি পরিমাণ কাজ উনি করছেন মার্কেট প্লেসে, অ্যান্ড জাস্ট থিঙ্ক ইউ সেলফ। অ্যান্ড আমরা যদি দেখি বেসিক্যালি উনি একটা পেজ ডিজাইন করেন $125, স্ট্যান্ডার্ডে কাজ করছেন $475 এবং প্রিমিয়ামে কাজ করছেন $775। ক্যান ইমাজিন। ওকে, অ্যান্ড আমরা যদি এরপর আরও এক দুজনেরটা দেখি। সিম্পল একজন ম্যাডাম আছেন। অনেকেই ভাবতে পারেন স্যার এখানে সব তো জেন্টলম্যান, সব পুরুষ, আমরা একটু ম্যাডাম কেউ আছে কিনা। এই যে একজন ম্যাডাম আছেন, যিনি অ্যাকচুয়ালি একজন প্রফেশনাল ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন করেন আর ব্লগ ওয়েবসাইট। যেটা আমরা ব্লগ ওয়েবসাইট কীভাবে করবো সেটা প্রিভিয়াস ক্লাসে সামথিং কিছু প্রসেস আমরা দেখেছি, বাট আমরা চাইলে আজকের প্রসেসেও কিন্তু ব্লগ ওয়েবসাইট না, শুধুমাত্র যে কোনো ধরনের ওয়েবসাইট আমরা চাইলে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে সম্পূর্ণ ফ্রি রিসোর্সের সাহায্যে করে ফেলতে পারবো। এবং ইনি ইতিমধ্যে এই গিগটাই সেল করেছেন 366 বার, এবং ফাইবারের টপ রেটেড সেলার হচ্ছেন উনি, এবং এই মুহূর্তে ওনার 14টা অর্ডার রানিং আছে। ক্যান ইমাজিন। উনি বেসিক কাজ করছেন $80, স্ট্যান্ডার্ডে কাজ করছেন $180, অ্যান্ড প্রিমিয়ামে কাজ করছেন $280। অ্যাজ দ্যাটস অল অ্যাবাউট দিস টুডে সেশনস টপিক্স। আমরা বেসিক্যালি আজকে সেই বিষয়টাই দেখবে, এদেরকে আর অ্যাপ্রুভ করবো না। সো আমরা চলে যাব বেসিক্যালি আমাদের ব্রাউজারে, এবং এখান থেকে আমরা সিম্পল একটাতে চলে যাই। আমরা কাজ করব লাইভ সার্ভারে। প্রিভিয়াস ক্লাসেতে আমরা যেটা নিয়ে কাজ করেছি, আমরা সিম্পল testywp-তে কাজ করব। testywp.com, testywp.com সিম্পল সার্চ। এখানে আমাদের পূর্বের ওয়েবসাইটে লগ ইন করছে। আমি সিম্পল testywp-তে যাই, অ্যান্ড এখান থেকে আমি লগ ইন দিচ্ছি। আমরা সম্ভবত রিমেম্বার করি নাই, আমি সিম্পল অ্যামোরেট অ্যান্ড আমি এখানে আমার পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করছি। বলতেছে পাসওয়ার্ড ইজ ইনকারেক্ট। আমরা এখানে এন্টার করছি, অ্যান্ড ফাইনালি আমরা আমাদের সাইটে চলে আসলাম। এখানের মধ্যে আমাদের একটা ক্লায়েন্টের সাইট আছে, আমরা এটাতে না যাই, আমরা এখান থেকে সিম্পল এই সাইটটাতে প্রবেশ করবো। সো আমরা সিম্পল অ্যাকশনে চলে যাচ্ছি। আমরা এখান থেকে ডিলিট করে দিতে পারি, নতুন করে আমরা চাইলে কাজ করতে পারি। সো আমরা এই সাইটটাকে ডিলিট করে দিই, সিম্পল ডিলিট। অ্যান্ড এখানে আমরা নতুন সাইট ক্রিয়েট করবো, সিম্পল ক্রিয়েট নিউ সাইট। ক্রিয়েট নিউ সাইটে এখানের মধ্যে উপরে যা কিছু আছে আপনি এগুলো ডিফল্ট রাখতে পারেন, এবং এখান থেকে আপনার যে প্লাগইনগুলো আছে এগুলো আমরা আনচেক করে দিচ্ছি। সিম্পল এটা থাকবে 20 থিম, এবং এখানের মধ্যে আমরা একটা ডোমেন নেম দিতে হবে। সো লাইক আমরা একটা নাম দিচ্ছি সিম্পল FITWDD WP10।
আমরা এই নামে একটা ডোমেন নেম করলাম এবং সিম্পল আমরা এখানে ক্রিয়েট টেমপ্লেটে দিলাম সিম্পল ক্রিয়েট। আমাদের এখানে একটা সাইট ক্রিয়েট হয়ে যাবে। আমরা সিম্পল এটা এই অ্যাক্সেসটা কপি করে রাখবে এবং অ্যাক্সেস ইট নাওতে ক্লিক করে দিব। এটা মিনিমাইজ করে নিচ্ছি এবং এখানটাতে সিম্পল আমরা এই যে অ্যাক্সেসটা নিলাম এই অ্যাক্সেসটাকে আমরা এখানে রেখে দিচ্ছি, কারণ পরবর্তী সময় আমরা যদি এই সাইটে ব্যাকআপ নিতে চাই বা আমাদের কোনো যদি ইনফরমেশন প্রয়োজন হয় পরবর্তীতে লগ ইন করার জন্য কাউকে যদি আপডেট করতে দিই তাহলে আমাদের এই ইনফরমেশনটা দিয়ে করতে হবে, যেমন FITWDD-WP10 অ্যান্ড সেটা হচ্ছে আমাদের যে সাইটে কাজ করছি THCWP সেটা ডিফল্ট আমাদের এই ইউআরএলটা থাকবে। সো আমরা সিম্পল এবার চলে যাচ্ছি, এখানে আমাদের বলতেছে ওয়ার্ডপ্রেসটা আপডেট করার জন্য। সো সিম্পল আমরা আপডেট করে দেবো অ্যান্ড সিম্পল কন্টিনিউতে ক্লিক করে দেবো। অলরাইট, সো এখানে আসার পর আমাদের একদম ফ্রেশ ড্যাশবোর্ড। এতটুকু পর্যন্ত আশা করছি কারো কোনো প্রবলেম নাই ইনশাআল্লাহ। কথা বলতে হবে আমার সাথে যে কোনো একজন রেসপন্স করবেন। অ্যাকচুয়ালি হু ইজ হি অর শি? নাই স্যার, রাজুরান। নাই স্যার। যাও রাজুরান, আমাদের রেসপন্স করবেন কে? জি, প্রথম যিনি আছেন তিনিই করবেন। রিয়া, রাইট? রিয়া ম্যাডাম, আর ইউ দেয়ার? ইয়েস অর নো? জি স্যার। ইয়া, পুরো ক্লাস আপনি রেসপন্স করবেন। ফাইন। সো আমরা এখানে আসার পরে সিম্পল আমাদের এই মুহূর্তে একটা থিম কিন্তু অলরেডি আছে, হ্যাঁ, সেটা আমরা দেখব এবং এই মুহূর্তে আমরা আমাদের আউটপুটটা একটু ভিজিট করি আমাদের এই মুহূর্তে আউটপুটটা কেমন আছে। বেসিক্যালি আপনি যখনই ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন এই ধরনের সার্ভারে তখনই আপনি এই ধরনের একটা ফ্রি থিমের আউটপুট দেখতে পারবেন। আমরা যদি থিমে চলে যাই, আমরা সিম্পল থিমে যাচ্ছি। সিম্পল থিম এখানেও তো অলরেডি আমাদের 2023 নামক যে থিমটা আছে সেটা এখানে অ্যাক্টিভেট আছে। তবে আমাদের কাজের সুবিধার্থে আমরা এখানে চাইলে অন্য কোনো থিম নিয়ে কাজ করতে পারেন। তবে আমি এই মুহূর্তে যে থিমটা দেখাবো সেটা হচ্ছে অনলি এলিমেন্টর। আমরা সিম্পল এখানে অ্যাড নিউতে ক্লিক করছি, আমরা নতুন একটা থিম নিব। আমরা এখানে হ্যালো এলিমেন্টরটা দিয়ে কাজ করতে পারি। সিম্পল ইনস্টলে ক্লিক করে দিচ্ছি। টোটালি ফ্রি রিসোর্সের মাধ্যমে আমরা কমপ্লিট ওয়েবসাইট বিল্ডিংটা দেখাবো ইনশাআল্লাহ। সো আমরা এখানে সিম্পল অ্যাক্টিভেট করে দিচ্ছি। এই মুহূর্তে যদি আমরা আউটপুটটা দেখি, সিম্পল রিফ্রেশ অ্যান্ড আমাদের পুরো ডিজাইনটাই চেঞ্জ। এবং এই থিমটি ইনস্টল করার পরে বলতেছে যে আপনাকে এই এলিমেন্টর প্লাগ ইনটা ইনস্টল করতে হবে। সো আমরা সিম্পল ইনস্টল করে নিচ্ছি। ইনস্টল এলিমেন্টর, সিম্পল অ্যাক্টিভেট করে নিব অ্যান্ড ফিনিশড। এই মুহূর্তে আমাদের একটা প্লাগইনই আছে সিম্পল এলিমেন্টর, আর কোনো কিছু নাই। আমরা যদি এখানে রিফ্রেশ করি কোনো পরিবর্তন আমরা পাবো না, কারণ আমরা এখনো সেরকম কোনো কিছু কাস্টমাইজ করিনি। আমরা প্রথমত লাইক 5 পেজের একটা ওয়েবসাইট যদি করতে যাই তাহলে 5 পেজের ওয়েবসাইটের জন্য আমরা সিম্পল ফেজে চলে যাব। আমরা নতুন একটা ফেজ তৈরি করব। একটা পেজটা আমরা একাধিক ফেজ তৈরি করব। সো আমরা যাচ্ছি এখানে অ্যাড নিউতে যাচ্ছি। সিম্পল আমরা এখানে আমাদের প্রথম যেটা করব সেটা হচ্ছে হোম পেজ। হোম আমরা পাবলিশ করে দিচ্ছি, রাইট? আমরা এখান থেকে আরও একটা পেজ ক্রিয়েট করছি লাইক অ্যাবাউট আস অর সামথিং, অ্যাবাউট আস অর অ্যাবাউট মি। আমি সিম্পল একটা ইন্ডাস্ট্রির জন্য করব। আমরা সিম্পল অ্যাবাউট আস দিলাম। অ্যান্ড আমরা এখান থেকে আরও একটা পেজ করতে চাই, আমরা আরও 2-3টা পেজ ওপেন করে রাখি। লাইক 5টা পেজ নিয়ে আমরা কাজ করব। লাইক আমরা দিচ্ছি সার্ভিসেস অ্যান্ড সিম্পল পাবলিশড। আমরা এখানে দিয়ে দিচ্ছি ব্লগ অ্যান্ড সিম্পল পাবলিশড। আমরা এখানে দিব কন্ট্যাক্ট আস, রাইট? অ্যান্ড সিম্পল পাবলিশড। ফাইন। আমরা এখান থেকে এই পেজগুলো জাস্ট করে নিলাম। সো এগুলো আমরা ক্লোজ করে দিচ্ছি, আমাদের এগুলোর দরকার নেই। দ্যাটস টু মাচ স্টোভ ইট হিয়ার। আমরা একটু ড্যাশবোর্ডে চলে যাই। আমাদের জাস্ট টাইমে ক্লাসে জয়েন না করলে বেসিক্যালি ক্লাস করার সুযোগ নেই। কথা বুঝছি? আমরা এখানে অল পেজে চলে যাচ্ছি। সিম্পল অল পেজ। এই মুহূর্তে আমাদের যে পেজগুলো আছে এখানের মধ্যে আমাদের 2টা পেজ ডিফল্ট ছিল, সেই 2টা পেজকে আমরা চাইলে কেটে দিতে পারি। এই যে 2টা পেজ সিম্পল পেজ এবং সার্ভিস পলিসি, আমরা 2টাকে ডিলিট করে দিব। সিলেক্ট করে বাল্ক অ্যাকশন থেকে মুভ টু টাস্ক সিলেক্ট করলাম অ্যান্ড সিম্পল অ্যাপ্লাইতে ক্লিক করে আমরা ডিলিট করে দিলাম। কুল। সেই মুহূর্তে আমাদের 5টা পেজ আছে। এবার 5টা পেজ করার পর আমরা একটু সেটিংসে চলে যাব। যে কোনো ওয়েবসাইট করতে গেলে এই সেটিংসটা আপনাকে মেনটেন করে যেতে হবে। সেটিংসে যাব, এখানে আপনার যে সাইটের টাইটেল সেটা আপনি দিয়ে দিবেন। লাইক আমি একটা টাইটেল দিচ্ছি সিম্পল লিজেন্ড ডেভেলপার। আমাদের একটা স্লোগান দিব, লাইক হচ্ছে আমাদের ফ্রিডম অ্যাটিটিউড স্লোগান স্ট্রিভ ফর সেলফ ডেভেলপমেন্ট। আমাদের সংগ্রামটাই হচ্ছে নিজেকে ডেভেলপ করা। অ্যান্ড মেম্বারশিপ এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে নেব অ্যান্ড সিম্পল সেভ চেঞ্জে ক্লিক করে দিব। ফাইন, অলরাইট। অ্যান্ড আমরা চলে যাব রিডিংসে। রিডিংস থেকে স্ট্যাটিক পেজ সিলেক্ট করে এখান থেকে হোম পেজের জন্য অলরেডি আমরা পেজ তৈরি করেছি। হোমের জন্য হোম পেজ, ব্লগের জন্য পোস্টের জন্য ব্লগ পেজ অ্যান্ড সিম্পল সেভ চেঞ্জ, রাইট?
এর পরবর্তীতে আমাদের ফার্মা লিঙ্কে চলে যাব। এখান থেকে ফার্স্ট নেমটা সিলেক্ট করে সিম্পল সেভ চেঞ্জ করে দিব। এখানে অন্য যা কিছু সিলেক্ট আছে সমস্যা নেই, বাট ফার্স্ট নেম আপনাকে সিলেক্ট করতে হবে। সেভ চেঞ্জ দিয়ে আমরা সেভ করে নিব। ফাইন। অ্যাজ আমরা ডেস্কটপে আমাদের ড্যাশবোর্ডে চলে যাব। এখানে আসার পর আমরা যদি এই মুহূর্তে আউটপুটটা দেখি, সিম্পল আউটপুট ইজ হিয়ার। আমরা একটা ফেজ যদি করতে যাই তাহলে আমাদের কিছু ফেজ নিয়ে কাজ করতে হবে। সো আমরা সিম্পল এখানের মধ্যে হোম পেজ নিয়ে কাজ করব। সো সিম্পল আমরা এখান থেকে ফেজে যাচ্ছি, পেজ থেকে অল পেজ। আমরা এখানে অল পেজে যাচ্ছি এবং এখান থেকে প্রথমত আমরা হোম পেজকে এডিট করব। সো সিম্পল এডিট দিব আমরা। এখান থেকে এডিট উইথ এলিমেন্টর, কারণ অলরেডি আমাদের এলিমেন্টর নামে যে প্লাগইনটা সেটা ইনস্টল করা আছে এবং অ্যাক্টিভেটও করা হয়েছে, রাইট? সো আমরা এখানে যা কিছু আছে আমরা এটাকে কন্টিনিউ করতে পারি অথবা ক্লোজ করে দিতে পারি, কোনো সমস্যা নেই। ওকে, এটা হচ্ছে আমাদের পুরোপুরি থিমের একটা আউটপুট। সো আমরা এটাকে এই থিমের আউটপুটটা রাখবো না এখানে, রাইট না? সো আমরা এখানের মধ্যে সিম্পল এটাকে কমপ্লিটলি আমরা করে দিব সেটিংসে যাব। সেটিংস থেকে আমরা ফেজ ভিউ থেকে আমরা এখানে সিম্পল এলিমেন্টও ক্যানভাস করে দিব। তখন আমাদের এই পুরো বিষয়টা একদম ব্ল্যাঙ্ক হয়ে যাবে। তখন আমাদের এই থিমের কোনো আউটপুট আর এখানে সংযুক্ত থাকবে না। বুঝতে পেরেছি? সো আমরা এই মুহূর্তে যেটা করব, সিম্পল এই মুহূর্তে যেটা করব সেটা হচ্ছে আমাদের একটা প্লাগইন ইনস্টল করতে হবে। বেসিক্যালি আমাদের হেডার অ্যান্ড ফুটারের জন্য একটা প্লাগইন ইনস্টল করতে হবে। সেটা কি প্লাগইন? সিম্পল আমরা প্লাগইনে যাব। একটু নোট করবেন সবাই, কারণ এই ধরনের নতুন নতুন যে বিষয়গুলো আপনারা পাবেন, কারণ এই বিষয়গুলো কিন্তু প্রতিদিন আপনাদেরকে দেখানো হবে না। আমরা একদম শুরুতে হেডার করার জন্য, হেডার এবং ফুটার তৈরি করার জন্য আমরা সিম্পল এখানে যে প্লাগইনটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে এলিমেন্টর হেডার অ্যান্ড ফুটার। সিম্পল আমরা সার্চ বক্সে যাব অ্যান্ড টাইপ করব এলিমেন্টর হেডার অ্যান্ড ফুটার। হিয়ার ইট ইজ। এখান থেকে এলিমেন্টর হেডার অ্যান্ড ফুটার প্লাগইনটা আমরা ইনস্টল করব। দেখুন এটা কিন্তু অ্যারাউন্ড 1 মিলিয়ন প্লাস অ্যাক্টিভেশন। আমরা সিম্পল ইনস্টল করব, জাস্ট ইনস্টলেশন কমপ্লিট হবে অ্যান্ড সিম্পল অ্যাক্টিভেট করে নিব। খুব আমরা যখন এটা দেখব তখন আমরা যদি ড্যাশবোর্ডে চলে যাই, আমরা রিফ্রেশ করব। রিফ্রেশ করার পর আমরা এখানে দেখতেছি এলিমেন্টর হেডার অ্যান্ড ফুটার নামে একটা অপশন যুক্ত হয়েছে অ্যাপিয়ারেন্সের ভিতরে। প্রত্যেকটা থিমের এক একটা স্পেসিফিক কনসেপ্ট থাকবে। সেই বিষয়গুলো কিছুটা থিমের সাথে থাকলে যদি অ্যাটাচমেন্ট হয় তাহলে সেটা অ্যাপিয়ারেন্সের ভিতরে যাবে। যদি সেটা স্পেসিফিক অন্য কোনো কাজ করে তাহলে সেটা বাইরের সেটআপ নিয়ে নেবে। সো অলরেডি আমাদের এখানে হয়েছে। সো আমরা যদি এখান থেকে এটাকে ওপেন করি এই এলিমেন্টের হেডার অ্যান্ড ফুটার করার জন্য, সিম্পল আমরা এখানে নতুন একটা হেডার বানাবো। এই বিষয়গুলো একটু কেয়ারফুলি দেখতে হবে, কারণ এখানে কোনো একটা জিনিস যদি মিস করেন তাহলে কিন্তু আপনি বেসিক্যালি হেডার তৈরি করতে পারবেন না। সো আমরা প্রথমত এখানে একটা হেডার তৈরি করবো। সো সিম্পল আমরা অ্যাড নিউতে চলে যাচ্ছি অ্যান্ড এখানের মধ্যে এসে বলবো আই অ্যাম এ ওয়ার্ডপ্রেস বিগিনার অর ইন্টারমিডিয়েট অর এক্সপার্ট। আপনি চাইলে এখানে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা না, আমরা স্কিপ করে দিচ্ছি। অলরাইট, এখানে আসার পরে আপনি কি বানাতে চান? সো সিম্পল আমি হেডার বানাবো, সিম্পল হেডার। অ্যান্ড এখানের মধ্যে আপনাকে অবশ্যই টাইপ টেমপ্লেটের একটা সোর্স করতে হবে। হেডারের জন্য হেডার সিলেক্ট করে দিবেন। ডিসপ্লে অন এটা সিলেক্ট করতে হবে। এটা আমরা করে দিব এন্টায়ার ওয়েবসাইট, মানে যত পেজ থাকবে সব পেজের মধ্যে বেসিক্যালি এই হেডার অ্যান্ড ফুটারটা অ্যাডজাস্টমেন্ট থাকবে। যদি আপনি নিচে একটু নামলে দেখবেন যে অল পেজেস, আমরা অল পেজ দিব না, আমরা এন্টায়ার ওয়েবসাইট দিব। অ্যান্ড ইউজার রোল আমরা এখান থেকে ইউজার রোল দিয়ে দিব। সিম্পল আমরা এখান থেকে অল দিয়ে দিতে পারি। কি দিতে পারি? অল দিতে পারি, অথবা আপনি এখান থেকে সাবস্ক্রাইবার দিতে পারেন, কোনো সমস্যা নাই। আমি এখান থেকে সাবস্ক্রাইবার দিচ্ছি, নো প্রবলেম। আমরা এখান থেকে সিম্পল এটা হওয়ার পরে আমরা এখানে যদি অন্য কিছু চাই, যেটা হচ্ছে অ্যানেবল লেআউট আর সামথিং, কোনো ক্যানভাস যদি দেখতে চান তাহলে এখান থেকে কিন্তু আপনি দিতে পারেন, বাট না দেখতে চাইলে দেওয়ার দরকার, আমরা সিম্পল এটা দিয়ে পাবলিশ করে দিব। অলরাইট, অ্যান্ড এখানের মধ্যে আমরা আরও একটা জিনিস করব, সেটা হচ্ছে ফুটার তৈরি করবো। সো ফুটারের জন্য আমরা বানাবো ফুটার, নাম দিব ইটস এ টাইটেল, ফুটার নাম দিব এবং এখানের মধ্যে আমরা বলে দিব ফুটারের জন্য ফুটার তৈরি করছি অ্যান্ড সেটা এন্টায়ার ওয়েবসাইট হবে, রাইট? অ্যান্ড এটা আমরা সাবস্ক্রাইব দিয়ে দিচ্ছি, পাবলিশ করে নিলাম। এই মুহূর্তে যদি আমরা অ্যাপিয়ারেন্স থেকে এলিমেন্টের হেডার অ্যান্ড ফুটারে চলে যাই, আমরা দেখবো এখানে একটা হেডার আছে, একটা ফুটার আছে। সো এখানের মধ্যে আমরা সিম্পল এডিটে ক্লিক করবো, আমরা হেডারের জন্য হেডার তৈরি করবো, এটা ডিজাইন করবো প্রথমে। সো হেডার থেকে আমরা এডিট করছি হেডারটাকে, এখানে এসে আমরা সিম্পল এডিট উইথ এলিমেন্টর দিয়ে দিচ্ছি। এবার আমরা যে হেডারটা বানাতে চাই, সিম্পল আমরা প্লাসে ক্লিক করব। আমরা 2 কলাম বিশিষ্ট, এক পাশে আমাদের লোগো থাকবে, এক পাশে মেনু থাকবে। আমরা এই 2 কলাম বিশিষ্ট একটা রো নিচ্ছি। এটা কি ফুল উইড থাকবে নাকি বক্স ফরম্যাট থাকবে সেটা আপনার উপর ডিপেন্ড করবে। সো আমি এই 6 ডটে ক্লিক করে আমি এখান থেকে বক্স মডেলটা সেট করছি, এটা ফুল উইড থাকবে, ফুল উইড দিয়ে দিলাম।
কলাম গ্যাপটাকে নো গ্যাপ করে দিচ্ছি, হাইট দিয়ে দিচ্ছি আমাদের মন মতো একটা হাইট দিয়ে দিব, সিম্পল আমরা দিয়ে দিচ্ছি 80 আর সামথিং, 80 পিক্সেল একটা হাইট দিলাম। এর পরবর্তী আমাদের যেটা আছে সেটা হচ্ছে পজিশন, এটা ঠিক আছে সমস্যা নেই, আমাদের এখানে যাকে যেগুলা ডিফল্ট আছে সেটা সেইভাবে থাকবে, সমস্যা নেই। এবার আমরা প্রথম যে লোগোর যে বক্সটা, এই ফার্স্ট কলামটাকে আমরা ছোট করবো, এটাকে আমরা দিয়ে দিচ্ছি 30% অ্যান্ড লোগোটা 30% হলো অ্যান্ড মেনু পুরোটা জুড়ে হলো, রাইট। এবার আমরা চাইলে এটাকে আপডেট করে নিতে পারি, তবে এখানের মধ্যে আমরা চাইলে গ্লোবালি কিছু সেট রাখতে পারি। গ্লোবাল কিছু সেট আপ কীভাবে স্যার? আমরা যে সাইট সেটিংসে যাইতে পারি, আমরা আপাতত গ্লোবাল সেট না দেখাই সেটা ভালো হবে। এখানে মধ্যে আমরা লোগো দিতে চাই, সো আমরা সিম্পল এখানে লোগো দিয়ে সার্চ করবো, সিম্পল লোগো। অ্যান্ড দেখুন আমাদের প্রিভিয়াস ক্লাসে যখন আমরা এলিমেন্টার দিয়ে কাজ করেছি তখন কিন্তু আমাদের শুধুমাত্র এই সাইট লোগোটা ছিল, কিন্তু এখন আমরা এলিমেন্টের হেডার অ্যান্ড ফুটার যে প্লাগ ইনটি ইনস্টল করলাম সেটার সাথে সাথে আমাদের এই একটা অপশন চলে আসছে। সো এটা যদি আপনি নিয়ে কাজ করতেন সেক্ষেত্রে আপনাকে পূর্বে থেকে হেডার লোগো তৈরি করে রাখতে হবে, সেটাকে গ্লোবালি সেট বলে। কি সেট স্যার? গ্লোবাল সেট আপ। সো আমি এখান থেকে জাস্ট একটা পেজ থেকে আমরা এখানে গ্লোবাল সেট আপের জন্য সাইট সেটিংসে চলে যাব, এলিমেন্টের গ্লোবাল সেট আপ। আমি এখান থেকে সিম্পল এই যে সাইট আইডেন্টিটি ক্লিক করব, এখানের মধ্যে আমি আমার সাইটের লোগোটা গ্লোবালি সেট করে দিতে পারি। সো সিম্পল আমি সিলেক্ট লোগোতে যাব, এখান থেকে আমার যে কোনো একটা লোগো আমি দিয়ে দিচ্ছি, লাইক আমার কোনো একজন ক্লায়েন্টের লোগো দিব, জাস্ট এটা, অলরাইট। অ্যান্ড সিম্পল ওকেতে ক্লিক করে দিলাম, অ্যান্ড দেন ফাইন, ওকে। আমাদের গ্লোবালি সেভ হচ্ছে। আমাদের সাইট ফেভ আইকনে আমরা দিয়ে দিচ্ছি এটা স্পন্সার যেটা আছে আমরা সেটাই দিব, লাইক এখান থেকে আমরা এই যে একটা ফেভ আইকন আছে আমরা সিম্পল ওপেন করে আমরা এটাকে সিলেক্ট করে দিব। আমাদের এখানে গ্লোবালি কিন্তু সাইট লোগো এবং ফেভ আইকন কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে, আমরা আপলোড করে নিচ্ছি। এই মুহূর্তে আমরা এখানে একটু রিফ্রেশ করি, এখানটাতে এবার আমরা সাইট লোগো দিয়ে সার্চ দিব, সিম্পল টাইপ লোগো। আমরা এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে ছেড়ে দিচ্ছি, দেখবো যে আমাদের লোগোটা চলে আসছে। ওয়াও, ইটস কুল, রাইট? লোগোটা চলে আসলো। এখন লোগো আসার পরে দেখেন আমাদের এটা কিন্তু হাইটটা বেড়ে গেছে, তারপরে আমাদের যে লোগোটা এটার হাইট কিন্তু অনেক বেশি। সো আমরা এখান থেকে সিম্পল ফুল দিতে পারি, আরও বড় হয়ে যাচ্ছে। আমরা এখানে থাম্বনেল সাইজ দিতে পারি, একটুখানি ছোট হয়েছে, রাইট? আমাদের এই যে লোগোর যে ফরম্যাট, এই লোগোটা অ্যাকচুয়ালি উপরের অংশটা একটু বামে থাকলে তাহলে আমাদের লোগোটা ছোট হলে সমস্যা ছিল না। এখন আমরা চাইলে এই লোগোটাও কিন্তু একটু সেট করে নিতে পারি। সেটা করার জন্য আমরা একটু ফটোশপে চলে যাই। আমাদের এই যে ওয়েবের সাথে সাথে আমাদের একটু ফটোশপও জানতে হবে, এগুলো একদম সিম্পল বিষয়, যেটা একদম বেসিক সেটা আমি একটু দেখাই দিচ্ছি। সো আমি এখানে সিম্পল একটা লোগো আপলোড করবো, ওপেন করবো, সিম্পল কন্ট্রোল ও দিয়ে আমি ওপেনে যাচ্ছি। এখান থেকে আমাদের এই যে লোগোটা আমরা দেখলাম, আচ্ছা এখানে অলরেডি আমাদের সেই লোগোটা করা আছে। তারপর এটা কীভাবে করি সেটা একটু দেখে নেন। আমরা সিম্পল ওপেন করলাম, এখান থেকে আমি জাস্ট কন্ট্রোল এন দিয়ে নিউ একটা ফাইল নিব, ডকুমেন্টস। এখানে আমরা উইথ দিচ্ছি লাইক ইস উইথ 300 পিক্সেল অ্যান্ড হাইট দিব অনলি 80 or 100 পিক্সেল। এটা ট্রান্সপারেন্ট থাকবে, সিম্পল ওকে। আমরা দেখব এখানে নতুন একটা ডকুমেন্টস ওপেন হয়েছে। আমরা সিম্পল এখান থেকে এই যে লোগোটা আছে এটাকে আমরা কেটে নিব। আমরা এটাকে অনেকভাবেই কাটতে পারি, আপনি অনেকভাবে কাটতে পারেন, আমি এখানে ল্যাসো টুল দিয়ে কাটছি, কোনো সমস্যা নেই। এটা মার্ক হয়ে গেল। আমরা এখান থেকে জাস্ট এটাকে অল্টার দিয়ে আমরা এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে ছেড়ে দিতে পারি। এটা অনেক বড় দেখাচ্ছে, কন্ট্রোল টি দিয়ে আমরা ট্রান্সফর্ম করব। সেখান থেকে শিফট এবং অল্টার চেপে ধরে আমরা এটাকে স্কোয়ার ফরম্যাটিংয়ে ছোট করে নেব। আপনি চাইলে আপনার পিসিটা আপনার যে স্ক্রিন আছে সেটাকে একটু বড় ছোট করে নিতে পারেন, সমস্যা নাই। এর পরবর্তী আপনি যদি দেখেন এখানের মধ্যে আমাদের কিন্তু আরও একটা কন্টেন্ট আছে, সো আমরা এটাকেও ল্যাসো টুল দিয়ে করব। জাস্ট এই কন্টেন্টটাকে আমরা মার্ক করছি, আর কিছু না। আমরা এটাকেও অল্টার প্রেস করে এখানে নিয়ে যাচ্ছি, কন্ট্রোল টি দিয়ে আমি ট্রান্সফর্ম করব। এটাকে কন্ট্রোল মাইনাস দিয়ে আমরা ছোট করে নিচ্ছি। এখান থেকে অল্টার এবং শিফট চেপে ধরে আমি ছোট করে নিলাম। কন্ট্রোল প্লাস দিয়ে আমরা বড় করে নিচ্ছি। এটাকে আরেকটু ছোট করতে হবে, ফাইন। আমরা এটা ওকে দিয়ে দিচ্ছি, এটাকে আরেকটু ছোট আমরা করে নেই, আমরা ওকে দিচ্ছি। ইটস অ্যাবসলিউটলি ফাইন, রাইট? এবার আমরা এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ করব। আমরা সিম্পল ডেস্কটপ অর সামথিং কিছু একটা সেভ করতে পারি এবং এটাকে পিএনজি ফরম্যাটে সেভ করব। লাইক নাম দিচ্ছি লোগো আর সামথিং কিছু একটা,
অ্যান্স আমরা এটা সেভ করে নিলাম, এটাকে আমরা মিনিমাইজ করে দিচ্ছি, আমরা ডোন্ট সেভ দিচ্ছি, দরকার নাই। এবার আমরা এখানের মধ্যে এই যে লোগোটা নিলাম, আমাদের এই যে সাইট লোগোর মধ্যে এটাকে আমরা চেঞ্জ করে দিব। আপলোড করছি, সিলেক্ট ফাইল, আমরা ডাউনলোড ফোল্ডারে গেলে এই যে একটা লোগো পেয়েছি যেটা আমরা এই মুহূর্তে করলাম, সিম্পল এটাকে সিলেক্ট করে নিলাম, আপডেট দিয়ে দিচ্ছি। অ্যান্ড এখানে এসে আমরা একটু রিফ্রেশ করব, কারণ আমরা এই লোগোটাকে চেঞ্জ করতে চাই, কারণ আমরা এই মুহূর্তে হেডারের কাজ করছি স্যার। এই যে অলরেডি আমাদের এটা চেঞ্জড হয়ে গেছে। আমরা যদি এটাতে যাই, এটাতে যাচ্ছি, আমরা এটাকে ডিলিট করে দিতে পারি। অ্যান্ড অ্যাগেইন আমরা লোগোটাকে নিয়ে আসি, সিম্পল লোগো, এই সাইট লোগোটাকে আমরা এখানে মার্ক করে দিয়ে দিচ্ছি। আমাদের লোগোটা চমৎকারভাবে এখানে চলে আসলো, ফাইন রাইট। আমরা এখানে আপডেট দিয়ে দিচ্ছি। এখন আমরা এখানে মেনু বার নিয়ে আসবো, তাহলে অলরেডি আমরা কিন্তু মেনু বারের জন্য যে 5টা পেজ চাই সেই 5টা পেজ কিন্তু আমরা এখানে নিয়ে নিয়েছি। সো মেনু বার নেওয়ার জন্য আমরা এখানে সিম্পল এই 6 ডটে যাব, 9 ডটে যাব, অ্যান্ড সেখান থেকে আমরা সিম্পল নেভ অর মেনু দিয়ে আমরা সার্চ দিচ্ছি। দেখুন আমাদের প্রিভিয়াস ক্লাসে যখন আমরা এলিমেন্টে দিয়ে কাজ করছিলাম তখন কিন্তু আমাদের এই যে মেনু অ্যাঙ্কর অর নেভ মেনু এগুলো কিন্তু লক। সো আমাদের এখান থেকে নতুন একটা অপশন যুক্ত হয়েছে, নেভিগেশন মেনু। আমরা এলিমেন্টের হেডার অ্যান্ড ফুটার প্লাগইনটি ইনস্টল করার সাথে সাথে এই অপশনটা যুক্ত হয়ে গেছে। আমরা সিম্পল এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে ছেড়ে দিচ্ছি। কুল। সো অলরেডি আমাদের কিন্তু কোনো মেনু তৈরি করা নাই। মেনু তৈরি করা না থাকার কারণে কিন্তু এখানে মেনু আসে নাই। সো মেনু কীভাবে তৈরি করতে হবে আগে সেটা দেখে নেই। সো আমরা অ্যাপিয়ারেন্সে যাবো, অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে চলে যাচ্ছি। অ্যাপিয়ারেন্স থেকে মেনুস, খেয়াল করেন এখানে আমরা একটা মেনুর নাম দেব, সিম্পল মেইন মেনু, এবং এটা অটোমেটিক্যালি হেডার মেনু অ্যান্ড টপ মেনু হবে, সিম্পল ক্রিয়েট মেনু। এবার আমাদের যে ফেজগুলো সবগুলো ফেজ আমরা দেখতে চাই, আমরা সিলেক্ট অল দিচ্ছি অ্যান্ড সিম্পল অ্যাড টু মেনু করে দিচ্ছি। সো হোমের পরে অ্যাবাউট থাকবে, আমরা একটা সিরিয়াল মেনটেন করি, সার্ভিসটা 3 নম্বরে থাকবে, ব্লকটা 4 নম্বরে থাকবে, ফাইন। আমরা একটু আকপিচ করে নিলাম অ্যান্ড সিম্পল সেভ মেনু দিয়ে শেষ করে দিচ্ছি। ইজ ইট কুল রাইট? অ্যান্ড আমরা এখানের মধ্যে চলে যাচ্ছি অ্যান্ড অ্যাগেন রিফ্রেশ করছি। রিফ্রেশ না করলে আপনি এখানে মেনুটা পাবেন না, বুঝতে পারছি। অ্যান্ড অ্যাগেন আমরা এখানে মেনুটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবো, সিম্পল টাইপ মেনু, অ্যান্ড সেখান থেকে নেভিগেশন মেনু যে উইজেটটা আছে, মডিউলটা আছে, সেটাকে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দিলাম। অ্যান্ড দেখতে পারতেছেন আপনার ওয়েবসাইটে যে মেনুগুলো ছিল সেগুলো চলে আসলো এখানে। এখন আপনি এগুলোকে চাইলে সেন্টার করতে পারেন অথবা রাইট অ্যালাইন করতে পারেন, অ্যাজ ইউ উইশ। সো আমরা এখান থেকে মেনু, ঠিক আছে, আমাদের এটা মেনুর যে এটা বাটন ফরম্যাট হবে কিনা, বাটন ফরম্যাট চাইলে এটা বাটন ফরম্যাট এরকম হবে, এটা অ্যাক্টিভ থাকবে এরকমভাবে। সো আমার এটা বাটন ফরম্যাটের দরকার নেই, ডিফল্ট ইজ অ্যাবসলিউটলি ফাইন। আমরা যদি লেআউটে যাই, লেআউট থেকে আমরা এটা সেন্টার করতে পারি, একদম সেন্টারে থাকবে। যদি আমরা রাইটে নিতে চাই রাইটে থাকবে, ওকে। এর পরবর্তীতে আপনি যদি আরও কিছু চান, লাইক আপনার এখানে আমাদের এতে কোনো সাব মেনু দেই নাই, দ্যাটস এ সাব মেনু কোনো এরর দরকার নেই। হ্যাঁ, আমাদের কোনো সাব মেনু অ্যানিমেশন, যেহেতু আমাদের সাব মেনু নাই, সো এখানের মধ্যে আমরা অ্যানিমেশনও করছি না। কুল। আমাদের এটা যদি রেসপন্সিভ ফরম্যাট করি তাহলে সেটা এই ক্ষেত্রে এরকমভাবে আমাদের হামবার্গার, এটাই কি বলে, হামবার্গার আইকন। সেই হামবার্গারটা তখন দেখাবে অ্যান্ড ক্লোজিং আইকনটা দেখাবে। আমরা যদি একটু রেসপন্সিভ মোডে যাই তাহলে আপনি দেখেন এখান থেকে আমরা যদি রেসপন্সিভ মোডে যাই অ্যান্ড দেখেন এই যে হামবার্গারটা এখানে চলে আসছে। আমরা যদি মিডিয়াম ডিভাইস এটাতে যাই তাহলে এই হামবার্গারটা এখানে। আমরা যদি এটাকে দেখি তার মানে এটাকে ফুললি রেসপন্সিভ আমাদের করতেই হবে। আর এই রেসপন্সিভ করার জন্য আমরা এখান থেকে চাইলে যে কোনো ইজিলি কিন্তু রেসপন্সিভ করে ফেলতে পারি। আমি আপাতত এটাকে সেন্টার করে রাখি এই জায়গাতে, বা আমরা এটাকে আরেকটু ডানে নিতে পারি, নো প্রবলেম। ওকে, অ্যান্ড অ্যালাইনমেন্ট আমাদের এটা রাইট আছে, নো প্রবলেম। এটা রেসপন্সিভ মোডে আমাদের এটা যেভাবে আছে সেভাবে থাকুক। অ্যান্ড আমরা এখান থেকে অ্যাডভান্সে চলে যাচ্ছি। আমাদের এই মেনুটা একটু ডান থেকে রিলিজ করব, ডান পাশ থেকে একটুখানি রিলিজ করব। অ্যান্ড অথবা আমি এখান থেকে নতুন করে একটা কলাম অ্যাড করতে পারি। সো আমরা এখানের মধ্যে অলরেডি এটাতে দিয়েছি 30, খেয়াল করেন আমরা এটা দিয়ে দিচ্ছি 30, অ্যান্ড এটাকে দিব আমরা সিম্পল 60, তাহলে 90 হবে। আর এটা ফাইনালি 10, তার মানে আমাদের এটা সমস্যা হচ্ছে না, এটা ব্ল্যাঙ্ক থাকবে, এখানের মধ্যে এটা কাজ করছে আমাদের। সো পারফেক্ট। আমরা এগুলো যদি একটু আপডেট করি, সিম্পল একটু আপডেট করে নিলাম। অ্যান্ড এখান থেকে আমরা রেসপন্সিভ মোডটা দেখতে পারি, সিম্পল এই যে রেসপন্সিভ মোড। এখান থেকে আমাদের ট্যাব ডিভাইসে কেমন থাকবে, ট্যাবে একটু ঠিক করে না, হামবার্গারটা একটু ডানে নিয়ে যাই, এখানে ক্লিক করে নিচ্ছি। আমরা সিম্পল এখান থেকে লেআউট ফরম্যাটে যাব, রেসপন্সিভ মোডে আমাদের এটা ডান পাশে থাকবে, ডান পাশে চলে গেল। আমরা যদি এটাতে চাই রেসপন্সিভ মোডে আমাদের এটার উইডটা থাকবে সিম্পল 70, মেনুটা 70, অ্যান্ড আমাদের এটা থাকবে সিম্পল 20, অ্যান্ড এটা 10, বুঝতে পারছি, এভাবে থাকবে। অ্যান্ড আমরা এর পরবর্তীতে আমরা যদি মোবাইল ডিভাইসে যাই, মোবাইলে এইভাবে, সো আমরা এটাকে ঠিক করে নিচ্ছি।
আমাদের লোগোটাকে ছোট করছি, ইজিটা কুল রেসপন্সিভ, আমরা এটা করে নিচ্ছি 80 করে নিলাম লোগো। অ্যান্ড এটাকে করবো আমরা সিম্পল, এই যে এটাতে ক্লিক করতে হবে, এটাকে করে নিচ্ছি 20। ফাইন, এটা আমাদের যেভাবে আছে সেভাবে থাকুক, সমস্যা নাই। ওকে, এটা ব্ল্যাঙ্ক থাকুক, কোনো সমস্যা হবে না। অথবা আমরা এখানের মধ্যে এটাকে আমরা 20 না করে আমরা এটাকে আরেকটু 5 বাড়ায় দেই, 5 কমায় দেই, আমরা সিম্পল 70 করছি। অ্যান্ড এটাকে আমরা করে দিচ্ছি সিম্পল 20, অ্যান্ড এটাকে করে দিচ্ছি 10। এটাকে বলে রেসপন্সিভ। এই যে আমাদের এই বিষয়গুলো এখন এইভাবে দেখাবে, কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ। তার মানে আমাদের এই মেনু বারটা ফুললি রেসপন্সিভ আমরা করে নিলাম। আমাদের এখানকার যে ফন্টের যে কালার, এগুলোকে আমরা চেঞ্জ করতে পারি। লাইক আমরা পুরো ব্যাকগ্রাউন্ডটাকে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড দিব, হেডারে পুরো ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট আছে, আমরা এটা ব্ল্যাক করব, সেখান থেকে আমরা ব্ল্যাক কালার করে নিচ্ছি। কুল। অ্যান্ড সেখানে ফন্টের যে কালারগুলো, এগুলো বেসিক্যালি গ্রে কালার আছে, আমরা এটাকে হোয়াইট কালার করব, স্টাইলে যাচ্ছি, অ্যান্ড সেখান থেকে আমরা হোয়াইট কালার করে নিব। ইজ ইট কুল, রাইট? অ্যান্ড আমরা এখানের মধ্যে যদি হোভার করে, এই যে হোভার করলে এটা গ্রিন হচ্ছে, আমরা সিম্পল হোভারে চলে যাচ্ছি, অ্যান্ড গ্রিনটাকে মাইনাস করে আমরা এই যে কালারটা পিক করে দিব। এখান থেকে আমরা এই কালারটাকে পিক করছি, আই মিন লোগোর কালার কম্বাইন করে, এই কালারটা। সো আমাদের এই হোভার করলে এখন লোগোর ওই কালারটা নিচ্ছে, রাইট কি না? আমরা যদি এখানে কোনো অ্যাক্টিভ কালার রাখতে চাই, কোনটাকে রাখবো? সিম্পল টেক্সট কালার, অথবা ব্যাকগ্রাউন্ড যদি দিই আমরা ব্যাকগ্রাউন্ডও রাখতে পারি। আমরা টেক্সট কালার দিচ্ছি, লাইক কোনটা দিব? আমাদের এই লোগোর মধ্যে আমাদের আরও একটা কালার আছে, এই কালারটা, এই যে গোল্ড কালারটা। ওকে, সেটাকে আমরা অ্যাক্টিভ কালার করে নিলাম। ওকে, অ্যাজ আমরা যদি কোনো ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই, আমরা সিমিলার ফরম্যাটে ওই গোল্ড কালারটাকেও দিয়ে দিতে পারি, কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ। আমরা এখানে পিক করছি, এই যে গোল্ড কালারটাকে আমরা নিয়ে নিলাম। অলরাইট, সো এই যে আমাদের মেনুটা, এই যে ফন্টের কালার কম্বিনেশন কিন্তু আমাদের হয়ে গেল। এবার আমরা সিম্পল এটাকে সেভ চেঞ্জ করে দিচ্ছি। সো আমরা যদি এই মুহূর্তে আমাদের আউটপুটে দেখি, আমরা লাইভ রিভিউ চেঞ্জ দিয়ে দিচ্ছি, এ হচ্ছে আমাদের আউটপুট। হোপফুলি ক্যান আন্ডারস্ট্যান্ড। এবং এটাকে যদি কেউ রেসপন্সিভ করে, আমরা যদি এটাকে স্মল ডিভাইসে নিয়ে যাই, সেটা কেমন হবে? এখানে যদি ক্লিক করে, এই যে আমাদের মেনুগুলো এখানের মধ্যে বের হয়ে যাচ্ছে, রাইট? সেখানের মধ্যে আরও যে আমরা আস্তে আস্তে শিখবো ইনশাআল্লাহ, কেমন? সেই যে আমাদের মেনু এবং লোগো কমপ্লিট। এরপর আমাদের বিভিন্ন ওয়েবসাইটে আমরা দেখতে পাই, যেটা হচ্ছে আমাদের একটা স্লাইডার থাকে। আমার কথা শোনা যাচ্ছে? পারফেক্টলি শোনা যাচ্ছে? জি স্যার। রেসপন্স করতে হবে আমাদের সাথে, যিনি কাদের সাহেব, আপনি একটু রেসপন্স করেন, কেমন? উনি বুঝতেছে না। ওকে স্যার। সো আমরা এখানের মধ্যে একটা স্লাইডার দিব। আমাদের একটা স্লাইডার করতে গেলে আমাদের ফ্রিতে আমরা কিন্তু চমৎকার চমৎকার স্লাইডার ব্যবহার করতে পারি। যেমন আমরা এই মুহূর্তে হেডার করলাম, হেডারটা কমপ্লিট। এই মুহূর্তে আমরা ফুটার করব। কি করব স্যার? ফুটার। সো আমরা হেডার কমপ্লিট হয়ে গেল, হেডার ক্লোজ করে দিচ্ছি, সমস্যা নাই। এবার ফুটার করব। সো আমরা আবারও এখান থেকে ফুটারে চলে যাচ্ছি। আমরা যদি হেডারটাকে এবার ভিউতে দেখি, তাহলে দেখেন আপনার শুধুমাত্র এখানে হেডার হয়েছে, রাইট? এবার আমরা ফুটার তৈরি করব। ফুটারের জন্য আমরা সিম্পল ফুটারে যাব এবং এডিট দিয়ে ওপেন করব নিউ ট্যাবে। এবং এখানের মধ্যে যেটা যেভাবে আছে সেভাবে থাকবে, এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করে দিব। আমরা একটা ফুটার তৈরি করব। বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন ফুটার এক একটা এক এক রকম থাকে। আমরা জাস্ট 3-4টা কলাম কম্বিনেশন করে আমরা ফুটারটা করব ইনশাআল্লাহ। ওকে, আমরা সিম্পল এই 3টা কলাম বিশিষ্ট একটা ফুটার নিচ্ছি। আমরা এটার একটা উইড অ্যান্ড হাইট দিব। সো প্রথমে আমরা এটাকে ফুল উইড করছি, অ্যান্ড কলাম গ্যাপকে নো গ্যাপ করে দিচ্ছি। হাইটটাকে আমরা ডিফল্ট হাইট 400 আর সামথিং এতটুকুই রাখছি, নো প্রবলেম। ওকে, অ্যান্ড দ্য টাইম আমরা এখানের মধ্যে প্রথমত লাইক হচ্ছে আমাদের একটা সাইটের লোগো থাকবে, এটা সমান সাইজ থাকুক, সমস্যা নাই। বা এটা একটা ব্যাকগ্রাউন্ড আমরা দিচ্ছি, ব্ল্যাক কালার কম্বাইন করবো। সো আমরা স্টাইলে যাচ্ছি, এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা ব্ল্যাক করে দিচ্ছি, অ্যাবসলিউটলি ব্ল্যাক। অ্যান্ড এখানের মধ্যে আমরা সাইটের লোগো দিব। আমাদের প্রথমে হচ্ছে লোগো থাকবে ফুটারে, এটাকে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে ছেড়ে দিচ্ছি, ইটস অ্যাবসলিউটলি ফাইন। এটার পরে আমাদের কোনো সাইটের একটা হেডিং থাকতে পারে বা কোনো কিছু থাকতে পারে, আমরা এখানে হেডিং দিব, এটাকে আমরা সেন্টার করে নিচ্ছি। অ্যান্ড এটার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি সিম্পল লাইক স্টেপ ফর সেলফ, আমরা এটা ক্যাপিটাল লেটার করি, ডেভেলপমেন্ট। স্টেপ ফর সেলফ ডেভেলপমেন্ট দিয়ে দিলাম। এবং এখান থেকে কন্টেন্টগুলোকে আমরা একটু ছোট করে নেই। অ্যান্ড এটাকে আরও ছোট করার জন্য আমরা টাইপোগ্রাফিতে যাব। অ্যান্ড এখান থেকে আমরা এটাকে বড় ছোট করতে পারি। আই থিঙ্ক এতটুকু খুব ওকে।
অ্যান্ড কন্টেন্ট যেভাবে আছে সেভাবে থাকুক, আমাদের কন্টেন্টের কালারটা হোয়াইট হবে। অ্যান্ড সেখান থেকে আমরা একটা প্যারাগ্রাফ নিচ্ছি, এটার পরে এনে ছেড়ে দিই। অ্যান্স ইজ কুল। আমরা এখানে স্টাইলে যাচ্ছি, সেন্টার করে নিব। অ্যান্স এটার ফন্ট সাইজটা, ফন্ট কালারও আমরা হোয়াইট করে নিচ্ছি। ইজ ইট কুল? অ্যান্স আমরা এটাকে উভয় পাশ থেকে একটু ফ্যাডিং দিব, মার্জিন 0 করে নিচ্ছি, ফ্যাডিং 0 করে নিচ্ছি, এখান থেকে আনলিঙ্ক করছি ফার্স্ট। অ্যান্স আমরা রাইট থেকে দিব সিম্পল 100 এতটুকু বা আরেকটু কম দেই, সিম্পল 80 দিচ্ছি। অ্যান্স আমরা লেফটও দিচ্ছি 80। তখন আমাদের এই কন্টেন্টটার মেজারমেন্ট এরকম হবে। আশা করছি ক্লিয়ার। ওকে, এরপরে আমাদের এখানে ধরেন আমাদের সম্পর্কে কিছু বলা থাকবে, একটা হেডিং নিচ্ছি। অ্যান্ড সেটাকে আমরা দিয়ে দিব ফার্স্ট অ্যালাইন সেন্টার। আমরা কন্টেন্ট দিচ্ছি সিম্পল অ্যাবাউট অর সামথিং। ওকে, দিতে পারি অ্যাবাউট আস। আপনার অ্যাবাউট আস যেটাই থাকবে সেটা আপনি এটার মধ্যে আমরা দিয়ে দিতে পারি। আমরা এখানে প্যারাগ্রাফে দিচ্ছি। অ্যান্ড এখানের মধ্যে আমাদের অ্যাবাউট আস সম্পর্কে লাইক আমরা এতটুকু দিব, এটাকে আমরা আরেকটু বাড়ায় দিই। ফাইন, আমরা এখান থেকে অ্যাডভান্সে যাব, মার্জিন 0, মার্জিন ফ্যাডিংও 0। অ্যান্ড ফ্যাডিং আমরা ভিতরে একটু গ্যাপ করব, দ্যাটস আমরা নিচ্ছি 80, লেফট অ্যান্ড রাইট 80 দিয়ে দিচ্ছি। তো আমাদের কন্টেন্ট মেজারমেন্টটা পারফেক্ট কম্বিনেশন হবে। আমরা স্টাইলে যাচ্ছি, ফন্ট কালারটাকে হোয়াইট করে নিব। অ্যান্ড ফন্টের যে সাইজ আছে সেটাকে একটুখানি বড় করে নিতে পারি, লাইক আমরা এখান থেকে এতটুকু, নাও বেশি হয়ে যাচ্ছে। আই থিঙ্ক অ্যাবসলিউটলি পারফেক্ট, রাইট? ওকে, আমরা কন্টেন্ট চাইলে আরেকটু বাড়িয়ে দিতে পারি, অথবা এটার পর আমরা একটা এন্টার দিয়ে নিতে পারি। ওকে, এখান থেকে আমরা আরেকটু কন্টেন্ট কমাই দিই। অ্যান্সিস ফাইন। এরপর যেন আমাদের সোশ্যাল মিডিয়ার আইকন থাকতে পারে। আমরা এখানের মধ্যে যাচ্ছি, আমরা সিম্পল এখানের মধ্যে কিছু বাটন অ্যাডজাস্টমেন্ট করতে পারি, অথবা সোশ্যাল মিডিয়া অর সিম্পল কন্ট্যাক্ট অর সামথিং। আমরা এটা দিচ্ছি কানেক্ট উইথ আস। আমরা এখানে সিম্পল দিব কানেক্ট সামথিং, কানেক্ট উইথ আস। আমাদের সাথে যুক্ত হতে পারেন কিসে কিসে। আমরা এটা সেন্টার করছি ফার্স্ট। অ্যান্স এখান থেকে স্টাইলে যাচ্ছি, টাইপোগ্রাফিটা হোয়াইট করছি। এটা টাইপোগ্রাফিটা হোয়াইট করব, এটা হোয়াইট হয় নাই। আমরা এখানে গিয়ে এটাকে হোয়াইট করে নিচ্ছি। খুব অ্যান্স এটা যেভাবে আছে সেভাবে থাকবে। এবার কন্ট্যাক্ট আপনার সাথে কানেক্ট হবে কিভাবে? সিম্পল ফেসবুক আর সামথিং, বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সো আমরা সিম্পল এখানের মধ্যে সোশ্যাল মিডিয়ার সামথিং কিছু আইকন থাকবে। এই সোশ্যাল মিডিয়ার আইকনটা আমরা সিম্পল সোশ্যাল মিডিয়া লিখলেই হবে, এটাকে আমরা নিচে ড্র্যাগ এন্ড ড্রপ করে দিতে পারি। এবার এখানের মধ্যে অটোমেটিক্যালি ফেসবুক, টুইটার, ইউটিউব চলে আসছে। এবার ফেসবুকের মধ্যে এসে ফেসবুকের আপনার লিঙ্কটা দিয়ে দিবেন। সো সিম্পল আমি যদি আমার একটা ফেসবুকের লিঙ্ক দেই, আমার ফেসবুক অ্যাকাউন্ট একটাই, সো দুইটা দেওয়ার সুযোগ নেই। সো আপনার যে ব্র্যান্ড আছে সেটা একটাই হবে, এগুলোর ক্লাসে অ্যাপ্রুভ করবো না আর। সো এখানে চলে যাচ্ছে, আমরা এখান থেকে জাস্ট আমি আমার ফেসবুকের যে প্রোফাইল লিঙ্কটা আছে এটাকে কপি করলাম। অ্যান্ড এখান থেকে আমি চলে যাচ্ছি জাস্ট এই ফেসবুকের ইউআরএলটাতে এখানে পেস্ট করে দিলাম। অলরাইট, তখন কোনো ক্লায়েন্ট চাইলে আমার এটাতে ক্লিক করে আমার ফেসবুকে চলে যেতে পারবে। অলরাইট, অ্যান্ড সেখানে টুইটারও সেরকমভাবে দিবেন, আমি আপাতত দিচ্ছি না। অ্যান্ড ইউটিউব আপনি যদি আরও কিছু অ্যাড করতে চান তাহলে এখান থেকে অ্যাড করে নিতে পারেন। সো আপনি কী করতে চান, ধরেন এখানে অফিসিয়াল কালার আছে, এখানে ইউটিউব, ওয়ার্ডপ্রেসের জায়গায় আপনি আরও কিছু দিতে পারেন আপনার সোশ্যাল মিডিয়া, লাইক পিন্টারেস্ট। ওকে, এখানে পিন্টারেস্ট দিতে পারেন, গুগল প্লাস প্লাস দিতে পারেন, আপনি বেভার দিতে পারেন, এটসেট্রা এটসেট্রা, হোয়াটসঅ্যাপ দিতে পারেন, নো প্রবলেম। হ্যাঁ, আপনার আরও যা কিছু আছে সব কিছু আপনি এখানে দিতে পারেন। আপনি টেলিগ্রাম দিতে পারেন, স্কেপি দিতে পারেন, অ্যাজ এ উইশ। ওকে, আমি এখান থেকে সিম্পল টেলিগ্রাম অথবা গিটহাব ইত্যাদি ইত্যাদি আমরা এখান থেকে মেজারমেন্ট করে দিতে পারি। সিম্পল আমি ওয়ার্ডপ্রেস দিচ্ছি, অ্যান্ড সেখানে ওয়ার্ডপ্রেস হয়ে গেল। ওয়ার্ডপ্রেস দিতে গেলে আপনার ওয়ার্ডপ্রেসের যে লিঙ্ক আছে, হ্যাঁ, জয়েনিং লিঙ্ক আর সামথিং, এখানে আপনি অ্যাডজাস্ট করে দিতে পারেন, নো প্রবলেম। ওকে, আমরা এটা জাস্ট করে নিলাম। অ্যান্ড আমরা এখানে সেভ চেঞ্জ করবো, আপডেট। ওকে, এ হচ্ছে বিষয়। আপনি যদি এই সোশ্যাল মিডিয়া আইকনগুলোকে আরেকটু বড় ছোটো করতে চান আপনি চাইলেই পারেন, কোনো প্রবলেম হবে না, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ওকে, আমরা এখানে সিম্পল আপডেট করে নিচ্ছি। আপডেট করে দেওয়ার পরে আমরা এই মুহূর্তে একটা ফেজে যদি এডিট করতে যাই, আমরা এখান থেকে একটা ফেজ এডিট করব। সো লেটস গো। আমরা অলরেডি হোম পেজে চলে আসছি, এখান থেকে আমরা এগুলো ক্লোজ করে দিতে পারি। আমাদের এই মুহূর্তে যদি রিফ্রেশ করি দেখবো যে ব্ল্যাঙ্ক আউটপুট, কোনো কিছুই কিন্তু নাই। সো আমরা এখান থেকে এই মুহূর্তে মেনু করলাম, মেনুটাও ক্লোজ করে দেই। আমাদের প্লাগইন ইতিমধ্যে দুইটা প্লাগইন এলিমেন্টের হেডার ফুটার নিয়ে আমরা কাজ করছি ইতিমধ্যে। হেডারটাও কমপ্লিট করেছি, ফুটারও কমপ্লিট করেছি। এই হচ্ছে আমাদের ফুটার। আমরা যেটা লাইভ রিভিউতে দেখি তাহলে এই লাইভ রিভিউটা আমরা দেখতে পাচ্ছি, আমাদের ফুটারটা দেখতে ঠিক এরকম হবে।
ওকে, অথবা আপনি চাইলে এখান থেকে এই ফুটারের আরও কিছু কন্টেন্ট দিতে পারেন। এই ফুটারের লাস্ট অংশটা ভালো লাগছে না, হ্যাঁ, সেই যে লাস্ট কন্টেন্টটা ভালো লাগছে না, এটা আমরা যদি লার্জলি পেজে যাই এটা এরকম হয়ে যাচ্ছে। সো আমরা এখান থেকে আরও কিছু কন্টেন্ট বাড়াই দিতে পারি, লাইক আমরা আরও কিছু কন্টেন্ট বাড়াচ্ছি। ওকে, আমরা এখানে সিম্পল আপডেট করবো অ্যান্ড সেখান থেকে আমরা দেখে নিতে পারি ফুটারটা কেমন হচ্ছে। স্কুল আমরা আপাতত এতটুকুই রাখলাম। আমরা এই ফুটারে এটা আপডেট করে দিয়ে শেষ করে দিলাম এবং এই মুহূর্তে আমরা এই যে এলিমেন্টের হেডার ফুটার কমপ্লিট। আমরা যদি ফুটারটাকে এবার ভিউ দেখি দেন হচ্ছে আমাদের ফুটারটা কেমন হয়েছে একটু দেখে নিতে পারবো। এই হচ্ছে ফুটার। এখন বিষয়টা হচ্ছে স্যার আমাদের তো ওয়েব পেজ তৈরি করতে হবে। হেডার ফুটার করলাম কারণ এই হেডার ফুটার যদি আপনি না করেন পরবর্তী সময়ে আপনি কিন্তু ঝামেলা পাকাই ফেলবেন যে অ্যাকচুয়ালি কোনটার জন্য কোন ফেজের জন্য আপনি কোনটা করছেন। সো আমরা এখানে হেডার ফুটার কমপ্লিট হওয়ার পরে এবার আমরা ফেজে চলে যাব। আমাদের সবগুলো ফেজের মধ্যে এবার অটোমেটিক্যালি হেডার ফুটার অ্যাডজাস্ট হয়ে যাবে। আমরা হোম পেজে যাচ্ছি, এডিট উইথ এলিমেন্টর দিয়ে দিচ্ছি। এডিট উইথ এলিমেন্টর দিলাম অ্যান্ড সেখানের মধ্যে আসার পরে যদিও এটা ডিফল্ট হেডার ফুটার থাকবে, অনেক সময় এইভাবে আসবে না, আপনার হেডার অ্যান্ড ফুটারটা আসে না। যদি না আসে তাহলে কী করবেন চলেন, আপনি এখান থেকে সিম্পল আপনার অ্যাপিয়ারেন্সে চলে যাবেন এবং এলিমেন্টের হেডার অ্যান্ড ফুটারটাকে ওপেন করে রাখবেন। ওপেন করা হলো অ্যান্ড হোম পেজের এখানে এসে আপনি প্রথমেই একটা বক্স নেবেন। এটার মধ্যে সিম্পল একটা শর্ট কোড আছে, এটাকে প্রথমেই আপনি ফুল উইড করে নেন অ্যান্ড সেখানে একটা শর্ট কোড থাকবে। আপনি সিম্পল সার্চ দেন শর্ট কোড, এই যে শর্ট কোড এখানে চলে আসছে, এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে ছেড়ে দিচ্ছি। ছেড়ে দেওয়ার পরে কিচ্ছু নাই, আমরা এখানের মধ্যে অলরেডি এই হেডারের একটা শর্ট কোড আছে এখানে, খেয়াল করেন। এই শর্ট কোডটা সিম্পল আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে এসে এই কোডের জায়গায় আমরা পেস্ট করে দিব কন্ট্রোল ভি, তখন আমাদের এই হেডারটা চলে আসছে। খেয়াল করেন, চমৎকার না? চমৎকার। আমরা এখানে আপডেট করে নিচ্ছি। আচ্ছা এখানে দেখেন এখানের মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছে, আমরা এখানের মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড অলরেডি আছে সম্ভবত, আমরা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিব। 1 মিনিট আমরা একটু রিমুভ করে দিই, আদারওয়াইজ এটা কমপ্লেক্স হয়ে যাবে। ওকে, এখানে আমরা সিলেক্ট করছি, স্টাইলে যাচ্ছি, এখানে কোনো একটা জায়গায় ব্যাকগ্রাউন্ড দিয়ে দিয়েছি। এখানে আমরা এটাকে ডিসিলেক্ট করে দিচ্ছি। সিম্পল আপডেট। সরি, এটা তো হোয়াইট ছিল, আমাদের অ্যাক্টিভে কোনো দিয়েছি। আমরা এটাকে ব্যাকগ্রাউন্ডটাকে ক্লিয়ার করে দিচ্ছি। আপডেট অ্যান্ড আমরা যদি এখন দেখি আপডেট করব, রিফ্রেশ করছি, আমাদের এটা পুরোটাই ঠিক আছে এখন, রাইট না? এই যে অটোমেটিক্যালি হেডার চলে আসছে। স্কুল, ইজ ইট কুল, রাইট? আমরা এখানে যদি একটু ক্লিক করি এখান থেকে ডিফল্ট গ্যাপ, এটাতে নো গ্যাপ করে দিলে আমাদের উপরে আর কোনো গ্যাপ থাকবে না। আপডেট করে নিচ্ছি অ্যান্ড ফাইন। এবার আপনি আপনার মতো করে যে কোনো সাইট আপনি বিল্ড করতে পারেন, কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ। ওকে, অ্যান্ড আপনি প্লাসে ক্লিক করেন। এবার আপনি সিম্পল একটা আপনার সাইটের জন্য একটা স্লাইডার দিবেন। স্লাইডার দেওয়ার জন্য কী করতে হবে স্যার? চলেন, স্লাইডার দিতে গেলে আপনাকে যেটা করতে হবে সিম্পল ওয়েতে আপনাকে এখানের মধ্যে একটা প্লাগইন অ্যাড করতে হবে। সিম্পল আমি প্লাগইনে চলে যাচ্ছি অ্যান্ড অ্যাড নিউতে ক্লিক করে দিচ্ছি। এখানের মধ্যে আমরা অনেকগুলো স্লাইডার আছে, তার মধ্যে আমি যেটা বেসিক্যালি আপনাদের জন্য স্লাইডার সাজেস্ট করবো যেটা হচ্ছে সিম্পল প্রাইম স্লাইডার, নাম হচ্ছে প্রাইম স্লাইডার। শুনতেছেন কথা? দ্য কল প্রাইম স্লাইডার দিয়ে আমরা সার্চ করব। আচ্ছা এখানে একটা ও বেশি পড়ে গেছে। এই যে প্রাইম স্লাইডার, এটা অ্যারাউন্ড 80,000 প্লাস অ্যাক্টিভেশন। আমরা এখানে সিম্পল ইনস্টল করব অ্যান্ড এটাকে আমরা অ্যাক্টিভেট করে নিব। এখানের মধ্যে আপনি ইউনিক ফরম্যাটে কিছু ধরনের স্লাইডার আপনি খুব ইজিলি পেয়ে যাবেন। এটাকে আমরা অ্যালাউ করতে বলছি, আমি অ্যালাউ করছি না, আমি সিম্পল স্কিপ করে দিচ্ছি। অ্যান্ড অটোমেটিকলি স্লাইডারের যে বিষয় কোর যে বিষয়গুলো আছে সবগুলো বিষয় এখানে চলে আসবে। আমার এসব এই মুহূর্তে দেখার প্রয়োজন নেই, আমি সিম্পল ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। ওকে, অ্যাজ ইজ কুল। সো আমরা এই মুহূর্তে যদি আমাদের এখানে স্লাইডার অ্যাড করতে চাই সিম্পল আমরা একটুখানি রিফ্রেশ করে নেব, কারণ রিফ্রেশ করলেই আমাদের প্রাইম স্লাইডারের যে অপশনগুলো সেগুলো এখানে পেয়ে যাব। আমরা এখানে সিম্পল প্লাসে ক্লিক করছি, একটা সেকশন নিচ্ছি, এটার ভিতরে আমরা স্লাইডার দিব। সিম্পল এটাতে সিলেক্ট করছি, আমরা এটা বক্স থেকে ফুল ওয়েট করে নিচ্ছি। ফুল ওয়েট গ্যাপ থেকে আমরা নো গ্যাপ করছি অ্যান্ড আমরা লেআউট থেকে আমরা মিনিমাম হাইট দিচ্ছি সিম্পল এটা 600 করে দিচ্ছি। এতটুকু পর্যন্ত আমাদের স্লাইডারটা থাকবে। সো এবার আমরা এই 9 ডটে ক্লিক করে আমরা মডিউল নিচ্ছি অ্যান্ড সিম্পল স্লাইডার দিয়ে সার্চ দিচ্ছি। সিম্পল স্লাইডার, এই যে আপনারা যেগুলো দেখছেন এগুলো কিন্তু প্রাইম স্লাইডারতে অপশন, মানে যে প্লাগইনটা আছে ওই প্লাগইনটা থেকে এখানে অপশনগুলো এসেছে। আমাদের ডিফল্ট এলিমেন্টার স্লাইডার হচ্ছে ইমেজ ক্যারোসেল, এগুলো হচ্ছে প্রাইম স্লাইডারের অপশন। কথা বুঝছি? সো আমরা এখান থেকে সিম্পল একটা স্লাইডার নিব, লাইক আমরা কোনটা নিতে পারি, লাইক আমরা এটা নিচ্ছি, এটা চমৎকার হবে।
এটাই নেই, এটার মধ্যে একটু শ্যাডো বা বক্স ফরম্যাটিং থাকবে, অথবা জেনারেল স্লাইডার আমরা এটা নিতে পারি, নো প্রবলেম। আমরা এখানে একটা জেনারেল স্লাইডার নিয়ে নিচ্ছি। কুল না? ইজ কুল, ইজ রিয়েলি কুল। আমরা এখানে আসার পর এখন এখানের মধ্যে তো স্যার আমাদের কুল কিছু ইমেজ থাকবে, তাই না? স্লাইডার মানে কি ইমেজ, তাই ঠিক কি না? স্যার আমরা এখানে ইমেজ দেওয়ার জন্য একটু নিচে যাব, ইজ ইট কল স্লাইডার পার্ট। এই হচ্ছে আমাদের 3টা স্লাইডার। এখন এখানের মধ্যে প্রথমত আপনার যে স্লাইডার কন্টেন্ট আছে, আপনি একদম প্রথম স্লাইডারটা দেখেন, এই যে প্রথম স্লাইডারের মধ্যে এই কন্টেন্টটা আছে ম্যাসিভ সামথিং, রাইট? এই যে এখানে দেখেন সেই টাইটেলটা এখানে আছে, এখানে এক্সপ্লোর সামথিং কিছু একটা আছে, যেমন এটা সাবটাইটেল। আপনি যদি সাবটাইটেল রাখতে চান আপনি রাখতে পারেন, সিম্পল আমি এখানে রাখছি সিম্পল অ্যাপআইটি। আমি ধরেন একটা সাবটাইটেল রাখছি অ্যাপআইটি। আমি এখানের মধ্যে সিম্পল টাইটেল দিচ্ছি লাইক ফ্রিডম আইটি ইনস্টিটিউশন আর সামথিং। ইনস্টিটিউশন স্কুল, রাইট? এখানের মধ্যে আমাদের একটু বিষয় দেখেন ডিটেলস একটা বাটন আছে, হ্যাঁ? সো আমি দিচ্ছি লার্ন মোর সামথিং, লার্ন মোর, ওকে? আপনি আপনার মতো করে দিতে পারেন। অ্যান্ড এখানের মধ্যে বাটনের সাথে আপনার কোন ফেজের লিঙ্ক থাকবে সেটা আপনি এখানে লিঙ্ক আপ করে দিতে পারেন, নো প্রবলেম, ওকে? অ্যান্ড এখানের মধ্যে আপনার যে কালার কম্বিনেশন, এখানের মধ্যে আপনি একটা ইমেজ দিতে পারেন। সো আমার এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিব। সো ইমেজ দেওয়ার জন্য এই যে একটা ইমেজের অপশন আছে, এই অপশনটাতে ক্লিক করবে, অ্যান্ড এখান থেকে আমরা আমাদের ইমেজগুলো নিয়ে নিব। সো আমি যে কোনো ধরনের ইমেজ নিতে পারি, লাইক ধরেন এখানে ব্যাকগ্রাউন্ড রিলেটেড একটা ইমেজ নিব, লাইক এখানে একটা ব্ল্যাক কালার ইমেজ আছে, ঠিক আছে? আমি জাস্ট এই ইমেজটাকে নিচ্ছি, এই যে আমাদের এখানে একটা ইমেজ দিয়ে দিলাম। ইটস রিয়েলি কুল, রাইট? ইয়েস অর নো? ওকে। অ্যান্ড আমাদের এখান থেকে এই যে লার্ন মোর, আমাদের পরবর্তী স্লাইডারগুলো বেসিক্যালি আমরা কেটে দিচ্ছি, তখন বেসিক্যালি আমাদের কনফিউশনটা থাকবে না যে আসলে কোনটা হচ্ছে না হচ্ছে। অ্যান্ড এখানের মধ্যে আমাদের একটা কন্টেন্ট আছে। সো আমরা যদি এই প্যারাগ্রাফের মধ্যে দিচ্ছি লার্ন মোর অ্যান্ড ব্যাকগ্রাউন্ড ইমেজ দিলাম, অ্যান্ড আমাদের এখানে সোশ্যাল মিডিয়ার আইকন আছে, খেয়াল করেন আমাদের এখানে ফেসবুক, টুইটার অ্যান্ড ইনস্টাগ্রাম। আমি এখানে ফেসবুকের যে লিঙ্ক আপটা আছে আমি চাইলে আমার এখানের মধ্যে লিঙ্ক আপ করে দিতে পারি, ওকে? বুঝতে পারছি? কথা বলে না কেন? আমরা এখানে লিঙ্ক দিব, আমি আপাতত কিছু দিচ্ছি না, ওকে? অ্যান্ড এখানের মধ্যে স্ক্রল ডাউন, যেমন আমার এখানের মধ্যে স্ক্রল ডাউন, এই যে একটা ইফেক্ট দেখা যাচ্ছে স্ক্রল ডাউন, মানে আপনি স্ক্রল করে নিচে যান আপনি আরও কিছু দেখতে পারবেন। সো আমরা এটা রাখি, হ্যাঁ? অ্যান্ড আমাদের স্লাইডার সেটিংস, এটা অটো প্লে হবে কিনা, মানে একটার পর একটা আসবে কিনা, তাহলে সেটা আমরা অন রাখবো। লুপ, এটা ঘুরে ঘুরে কি এই যতগুলো প্লাগইন মানে স্লাইডার থাকবে ঘুরে, ধরেন 5টা থাকবে, 5টা শেষ করে আবার সে এক থেকে রিক করবে, দ্যাট ইজ দ্য কল লুপ। আমি লুপ করতে চাই তাহলে ইয়েস দিব, অটো প্লে করতে চাইলে ইয়েস। এবং এক একটা অটো প্লেতে কত সেকেন্ড সময় নেবে, লাইক এখানে 7000 মিলি সেকেন্ড। আমরা জানি যে 1000 মিলি সেকেন্ডে 1 সেকেন্ড, জানি তো আমরা। আমরা এখানে সিম্পল 3 মিলি সেকেন্ড, আই মিন 3000 মিলি সেকেন্ড মানে 3 সেকেন্ড সময় দিলাম। এটা কার্সার যখন নেবে তখন সেটা হোভার আই মিন স্টপ হয়ে যাবে, পুশ হবে। যদি আমরা সেটা চাই আমরা স্টার্ট করে দিতে পারি, আমরা সেটা চাই না, আমরা অফ রাখি। অ্যানিমেশন স্পিডটা কেমন হবে, এটা ডিফল্ট যেভাবে আছে সেভাবে। এটা ফেড অ্যানিমেশনটা আমরা এটা ফেড থাকুক, নো প্রবলেম। আমরা এখানের মধ্যে এবার আমাদের যে স্লাইডারগুলো, এখন স্লাইডার আমরা বাড়াই দিতে চাই, আমরা এটাকে এই যে একটাকে আমরা 3টে করে দিতে পারি। একটা স্লাইডারই এখন 3 টাইমস হয়েছে, রাইট না? আমাদের দ্বিতীয় যে স্লাইডারটা দেখেন, ইমেজটা চেঞ্জ করে দিব। আমরা ইমেজে যাচ্ছি, এখান থেকে নতুন একটা ইমেজ আমরা আপলোড করে দিচ্ছি, সিম্পল সিলেক্ট ফাইল। অ্যান্ড আমার এখানে যে ইমেজগুলো আছে তার এখান থেকে একটা ইমেজ আমি দিয়ে দিচ্ছি, তবে একটু ব্ল্যাক কালার কম্বিনেশন দিব, লাইক এই গাড়ির ইমেজটা দিচ্ছি, ওকে? হ্যাঁ, এটা জাস্ট আপনাদের বোঝার জন্য সিম্পল আমি সিলেক্ট করে নিচ্ছি। অ্যান্ড 3 নাম্বার, আমরা যদি এটা 2 নাম্বারে যাই, দেখেন এই যে গাড়ির ইমেজটা এখানে, মজা না? ইস ভেরি মাচ কুল, রাইট? আমরা 3 নাম্বারে যাচ্ছি, অ্যান্ড ইমেজটাকে আমরা চেঞ্জ করবো, অ্যান্ড সিম্পল আই ক্যান আপলোড দিস অ্যানাদার ইমেজ, আই ক্যান গো টু দিস সিলেক্ট অ্যান্ড সিম্পল স্ক্রল ডাউন, ওকে? সো আমার এখানে যেগুলো আছে সেগুলোর মধ্যে থেকে একটাকে আমি দিচ্ছি, ইজ ইট কল ব্যাকগ্রাউন্ড ইমেজ, অলরাইট? একটু ব্ল্যাকের মধ্যে দিলে ভালো লাগতো। আমরা সিম্পল এখানে একটা হোটেল রেস্টুরেন্টের সামথিং কিছু একটা দিচ্ছি। এটা জাস্ট আপনাদের স্লাইড, বেসিক্যালি কন্টেন্ট নিয়ে আমি কাজ করছি না, কারণ কন্টেন্ট আপনাকে ক্লায়েন্ট দিবে, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দিস কন্টেন্ট, অলরাইট? আমি 3 নাম্বারটাতে যাচ্ছি, অ্যান্ড হিয়ার ইট ইজ, ইটস অ্যাবসলিউটলি কুল, রাইট? বাট এই ইমেজটা যেভাবে যাচ্ছে ব্ল্যাকের সাথে হোয়াইট, আমাদের ওই যে ওগুলো কিন্তু যাচ্ছে না। সো আমরা একটা জিনিস করতে পারি, গুগল মামার কাছে চলে যাব, লাইক হচ্ছে স্লাইডার ইমেজ
ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক দিয়ে আমরা এন্টার করলাম। আমরা এখানের মধ্যে কিছু স্লাইডারের জন্য ব্যাকগ্রাউন্ডে কিছু ব্ল্যাক ইমেজ আমরা নিয়ে নিচ্ছি। আপনি কোন রিলেটেড ইমেজ চাচ্ছেন, লাইক আমি এটার মধ্যে দিয়ে এই রিলেটেড কিছু ইমেজ যদি থাকে আমরা এগুলোকে নিব। basically it's not cool। এখানে একটা আছে, আমরা এটাকে নিচ্ছি। হ্যাঁ, সিম্পল আই ক্যান চেঞ্জ সেভ জেপিজি। ইজ ইট কুল? আমরা এখান থেকে আরো একটা নিচ্ছি। basically what kinds of image is it, I don't know। আমরা এডিটেড ব্ল্যাক এর মধ্যে একটি ইমেজগুলো নেই, কারণ আমাদের স্লাইডারটা ব্ল্যাক এর মধ্যে চমৎকার লাগবে। দ্যাটস আমি ব্ল্যাক কালার কম্বিনেশন করছি। তবে ইমেজ সাইজগুলো একটু প্রিটি মাচ কুল হইতে হবে, আদারওয়াইজ ইটস নট বি পারফেক্ট সেটআপ। ওকে, আমরা এখান থেকে কোনটাকে নিতে পারি, নিচ্ছি একটা। হ্যাঁ, এটাকে নিচ্ছি। আমরা সেভ চেঞ্জ করছি। বুঝতেছেন? পারবো তো ইনশাআল্লাহ। এন্ড আমরা আবারো হেডারে যাচ্ছি। ইনশাআল্লাহ পারবো। এন্ড এখান থেকে আমাদের 2 নাম্বার যেটা, সেটাকে আমরা ইমেজটাকে চেঞ্জ করে দিচ্ছি, আপলোড করছি। সিলেক্ট ফাইল, আমরা দুইটা ফাইল ইতিমধ্যে ডাউনলোড করেছি, দুইটাকে আমরা আপলোড করে নিচ্ছি। দুইটা ইমেজ দুইটা সাইজে। তবে মনে রাখতে হবে আপনি যখন স্লাইডার দিবেন প্রত্যেকটা যেন একই সাইজ হয়, ঠিক আছে? তখন আর আপনার এটা প্রবলেম করবে না। আমি যদি 3 নাম্বারটাতে যাই, 3 নাম্বারের মধ্যে আমরা ইমেজটা চেঞ্জ করছি। আচ্ছা, আমরা 2 নাম্বারটা চেঞ্জ করলাম আবারও। আমরা পারফেক্টলি 2 নাম্বার 3 নাম্বার প্রত্যেকটাই করে নিলাম। আমরা একটু 2 নাম্বারে যাই, ঠিক আছে, এভরিথিং ইজ কুল। 3 নাম্বারে যাই, এটাও পারফেক্ট, ইটস অলরাইট, রাইট? ওকে, এন্ড আমরা এখানের মধ্যে আপডেট করে নিচ্ছি। ওকে, ইটস অ্যাবসলিউটলি পারফেক্ট। ওকে, ওকে স্যার, আশা করছি পারবো, স্লাইডার করতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পারবো। Yes, sir. ওকে, এরপরে ধরেন আমরা অ্যাবাউট সেকশন করব। এখন অ্যাবাউট সেকশন করতে গেলে আপনাদের অনেক ধরনের আমরা কন্টেন্ট মেজারমেন্ট থাকতে পারে। হ্যাঁ, সো আমরা চাইলে এখানের মধ্যে আরও একটা প্লাগইন নিয়ে কাজ করি। দেখেন আজকে কিন্তু প্লাগইনের খেলা দেখাচ্ছি। হ্যাঁ, কিসের প্লাগইন চলছে? সো আমরা এখানের মধ্যে সিম্পল আরও একটা প্লাগইন অ্যাড করব। খেয়াল করেন, আমরা অ্যাড নিতে যাচ্ছি, নিউ একটা প্লাগইন অ্যাড করব। রাইট, এখান থেকে আমরা অনেকগুলো প্লাগইন আছে, তার মধ্যে থেকে আমি একটা প্লাগইন নিচ্ছি। সিম্পল নিতে পারি এলিমেন্টস কিট। কি স্যার? এলিমেন্টস কিট। ওকে, সিম্পল এলিমেন্টস কিট দিয়ে আমরা সার্চ দিব, এন্ড হিয়ার ইট ইজ, ইটস अराउंड 1 মিলিয়ন অ্যাক্টিভেশন। সিম্পল আমরা এটাকে ইনস্টল করব। অলরাইট, আমরা কি করে দিব, অ্যাক্টিভ করে দিব। এন্ড এখানে এসে এটাকে অবশ্যই আপডেট করব। এন্ড अगेन আমরা রিফ্রেশ করব। রিফ্রেশ করার পর আমাদের এখানে এলিমেন্টস কিটের একটা আইকন যুক্ত হয়ে যাবে। কত সহজ, তাই না? এই দেখেন এখানে একটা অপশন চলে আসছে। আমরা সিম্পল এটাতে ক্লিক করব। এই মুহূর্তে লাইক আমাদের অ্যাবাউট আর সামথিং কিছু একটা দিব। সো আমরা এখানে সেকশনে যাচ্ছি, সেকশন, এন্ড সেখান থেকে লাইক আপনি কোন রিলেটেড সেকশনগুলো যাচ্ছেন। আমি ক্যাটাগরিতে যাচ্ছি। সিম্পল আপনার চাওয়ার অনুযায়ী আপনি যেটা চান সেটা কিন্তু এখানের মধ্যে আপনি পেয়ে যেতে পারেন। কথা বুঝছি? সুতরাং আমি এখান থেকে একটাকে নিতে চাই, একটা সেকশন কম্বাইন যদি আমরা করি, লাইক আমরা এখানে নিচ্ছি আমরা সিম্পল ইমেজের মধ্যে একটা নেই, লাইক এই ধরনের একটা কন্টেন্ট আমরা নিলাম। কোনটাকে নিতে পারি? কাম অন, আই থিংক ইটস কুল বাট ইটস প্রো। এখানে যেগুলো দেখেন এগুলো কিন্তু ম্যাক্সিমামগুলাই প্রো। সো এখান থেকে আপনার অলে যাই, সবগুলো সেকশন আপনি এখানে দেখতে পারবেন, যেগুলো যেগুলো আছে। যেগুলোতে ইনসার্ট লিখে আছে শুধু আপনি সেগুলো ব্যবহার করতে পারবেন। যেগুলো বেসিক্যালি হচ্ছে আপনার প্রো, সেগুলো আপনি ব্যবহার করতে পারবেন না, কারণ এটা টোটালি প্রিমিয়াম না, এটা ফ্রি। ঠিক আছে, আমরা এই যে সেকশনটা দিব, সো সিম্পল আমরা এটাকে ইনসার্ট করে নিচ্ছি। সিম্পল ইনসার্ট। আমাদের এই সেকশনের মধ্যে আমরা জাস্ট একটা কন্টেন্ট মেজারমেন্ট সহকারে এখানের মধ্যে একটা সেকশন দিয়ে দিলাম। ইটস অ্যাবসলিউটলি কুল, রাইট?
এখানে ইমেজ আছে, আপনি চাইলে ইমেজটাকে চেঞ্জ করতে পারেন, নো প্রবলেম। এখানের মধ্যে এই মেজারমেন্টগুলো আপনি চাইলে এই ফরম্যাট নিতে পারেন অ্যাজ ইউ উইশ। আপনার যেটা আছে আমি সেটা এখান থেকে একটা দিতে পারি, লাইক আমি এটা নিচ্ছি, বাট ইটস নট কুল। আমার কাছে মনে হচ্ছে এটা বেসিক্যালি একটা, আমি যদি বলি এটা হচ্ছে ক্লায়েন্ট টেস্টিমোনিয়াল। এখানে মধ্যে আপনার যতগুলো ক্লায়েন্ট থাকবে সবগুলো ক্লায়েন্টের জন্য আপনি মেজারমেন্টটা দিতে পারেন। I think it's not cool for this section, that's why I can remove this section. And I can go to this another time, and I can simple search about. Only about I can search and simple search icon, nothing found here, right? So এখানের মধ্যে আপনি দেখেন এখানে কিন্তু about something কিছু আপনি পাচ্ছেন না, বাট আপনি অল ক্যাটাগরিতে যান। বেসিক্যালি আমরা এখানের মধ্যে ওইভাবে এই এলিমেন্ট কিটসের সাহায্যে ওই রিলেটেড জিনিস পাবো, বাট সামটাইমস আমাদের একটু খুঁজতে হবে। Just on looking for these sections is a call similar to is a call testimonial. Basically I'm not looking for this testimonial, but also I'm looking for is some about content or something, right? So I wanna just looking, just it wanna be few seconds. Is a code block fractions. Is a call of action versus premium, right? Okay, বুঝতে পারতেছি। জি স্যার। জাস্ট একটু ধৈর্য ধরে আমাদের নিতে হচ্ছে কল অফ অ্যাকশন ভার্সেস বোথ অফ হিয়ার ইজ, আমরা সিম্পল এটাকে নিচ্ছি, সিম্পল ইনসার্ট। ওকে, আমরা এখান থেকে জাস্ট একটাকে নিয়ে নিলাম। I think it's absolutely cool, right? But on a background I can remove, change this background. This all the background color is a black. Okay, so আমরা এই মুহূর্তে ব্ল্যাক গ্রাউন্ড কালারটা দিচ্ছি, and simple কালারটা আমরা চেঞ্জ করে নিচ্ছি ব্ল্যাক কালার। Is it all right? Perfect, right? And আমরা এখান থেকে এই যে টাইটেলটা আছে আমরা এটাকে ফিন করব, এটাকে ফিন করলাম। and সেখানের মধ্যে আমরা যদি হেডিংটা দেখি, প্রথমে যে হেডিং ওয়েলকাম টু সামথিং, রাইট? হিয়ার ইজ রেন্টাল অ্যানিমেশন সামথিং কিছু একটা, তাই না? আমরা এখানে ধরেন কিছু একটা স্লোগান দিব, ইজ এ কল হেডিং। আমরা এখানে দিচ্ছি সিম্পল স্ট্রিপ ফর সেলফ ডেভেলপমেন্ট, স্ট্রিপ ফর সেলফ ডেভেলপমেন্ট, অলরাইট। এখানে আমাদের স্লোগানটা হলো, বাট ইজ এ কল আমরা ক্যাপিটাল লেটার করে দিচ্ছি, তখন এটা ডিজাইনের সাথে সামঞ্জস্যতা পাবে। ওকে, ইটস অল রাইট। আমরা যদি সাবটাইটেল দেখি, হিয়ার ইজ সাবটাইটেল, সাবটাইটেল আমরা চেঞ্জ করব ওয়েলকাম টু সিম্পল ফ্রিডম আইটি, অল রাইট। এখন যে কন্টেন্ট কালারগুলো আছে, আমরা স্টাইল থেকে ফন্ট কালারগুলোকে হোয়াইট করব। ওকে, আমরা টাইটেলে যাচ্ছি, অ্যান্ড ফন্ট কালার আমরা এখানে হোয়াইট করে নিচ্ছি। অ্যান্ড আমরা যদি সাবটাইটেলে যাই, সাবটাইটেলের ফন্ট কালারটা এখানে ব্লু আছে, হোয়াইট করে নিচ্ছি। অ্যান্ড আমরা যদি এরপরে যদি দেখি আমাদের ডিসক্রিপশান, আমরা এই সেকশনের যে ডিসক্রিপশনটা, সেই ডিসক্রিপশনটা আমরা কন্টেন্ট কালারটাকে হোয়াইট করে নিচ্ছি। ওকে, আই থিঙ্ক ইটস অ্যাবসলিউটলি কুল, রাইট? এখানে আপনারা দেখছেন একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে। আমরা যদি এখানে যাই, এই যে এখানের মধ্যে যে বিষয়গুলো আপনারা দেখতেছেন, এটা বেসিক্যালি এখানকার একটা পার্ট। হ্যাঁ, এখানের মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, এই যে ব্যাকগ্রাউন্ড কালার, তাই না? আমরা এখানে কালার কম্বাইন করলে কালার কম্বাইন, অথবা এখানে মধ্যে ইমেজ সেট আপ করলে এই ইমেজ সেট আপ। আই থিঙ্ক ইটস অ্যাবসলিউটলি পারফেক্ট, অলরাইট। আমি এইভাবে এখানে রাখছি। যদি আপনি চেঞ্জ করতে চান, অফকোর্স ইউ ক্যান চেঞ্জ এভরিথিং, নো প্রবলেম। এগুলো যেরকম অ্যানিমেশন হচ্ছে, আপনি চাইলে এটা স্পিডটা বেশি বাড়াইয়ে দিতে পারেন, হ্যাঁ, স্পিডটা কমিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নাই। ওকে, তার মানে যখন কেউ একজন এটা এই সেকশনটাতে আসবে উপর থেকে, তখন সে এই পার্টটা দেখতে পারবে। এরপরে যেমন আমরা আরও একটা সেকশন নিচ্ছি, লাইক একটা কুল সেকশন। আমরা এখানে আবারও এই ইনভার্ট এলিমেন্টসে যাচ্ছি, এখান থেকে ক্যাটাগরি থেকে অল সেকশনে চলে যাচ্ছি। লাইক আমরা আমাদের মতো করে একটা টেমপ্লেটের পার্ট দিচ্ছি। লাইক আমরা এখানে একটা সার্ভিসেস সামথিং কিছু একটা, আমরা এটাকে সিলেক্ট করে নিচ্ছি, খেয়াল করেন। জাস্ট আমরা এই পার্টের পরে এই সেকশনটা নিয়ে আসলাম, বুঝতেছি। এখানের মধ্যে ইজ এ কল সিলেক্টেড সামথিং। আমরা এখানে ফ্যান আইকনে ক্লিক করছি, সিলেক্টেডের জায়গার মধ্যে আমরা এখানের মধ্যে এই যে কোটেশন কেটে দিলে হবে না, আই মিন যে কার্লি ব্র্যাকেট আছে, সেকেন্ড ব্র্যাকেট, সেটা কাটার দরকার নাই। সিম্পল আমি দিচ্ছি সার্ভিসেস, অ্যান্ড ইটস অ্যাবসলিউটলি কুল, রাইট? এখানে আমাদের যে ওয়ার্ক আছে সাবটাইটেল, আমরা এখান থেকে সাবটাইটেলটা চাইলে
এখান থেকে এই যে জার্নি টাওয়ার সাকসেস, আমি এখানের মধ্যে জার্নি টাওয়ার সাকসেস এটা রাখছি, নো প্রবলেম, এটা আমরা কাটছি না। আমাদের শো ট্যাক্স এখানের মধ্যে ওয়ার্ক আছে, আমাদের এই ওয়ার্কটা আমরা কেটে দেব, আমাদের এই ওয়ার্কের প্রয়োজন নাই। কথা বুঝছি, বোঝা যায়? অ্যান্ড সেখানের মধ্যে যে সেপারেটর আছে, আমরা এই সেপারেটরটাকে এই মুহূর্তে অফ আছে, আমি যদি অন করি তাহলে এখানের মধ্যে একটা ডিভাইডারের মতো আসবে, সো আমি এটা চাই না। ওকে, আই থিঙ্ক ইটস ভেরি মাচ কুল, রাইট? অ্যান্ড দেন টাইম, আমি যদি এখানের মধ্যে আপনার সার্ভিসগুলো চেঞ্জ করতে চান, সিম্পল ক্লিক করেন, এখান থেকে আপনার এটা অ্যানেবল আর সামথিং ডিজেবল আপনি এখানের মধ্যে অ্যানেবল করতে চান। লাইক এটা আমি ইকুয়াল হাইট করলে এটা বেসিক্যালি হাইট বেড়ে যাবে, সো আমি এটা ডিজেবল করছি। অ্যান্ড এখান থেকে আমাদের যে কন্টেন্টটা আছে এই কন্টেন্ট আমরা দিয়ে দিচ্ছি সিম্পল ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। ওকে, সিম্পল ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট ইজ দ্য কল টাইটেল। অ্যান্ড দেন আমরা যদি এটাকে চেঞ্জ করি, সিম্পল কুল, আমরা এখানে যাব, সিম্পল ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন, alright, WordPress theme customization. So all the service you can add it in this section. So I can add another section, so like masterclass, web development, বুঝতে পারছি, মাস্টার ক্লাস ওয়েব ডেভেলপমেন্ট। অ্যান্ড আপনি এখানের মধ্যে আপনার আইকন বা কালার কম্বিনেশন সব কিছু চেঞ্জ করতে পারেন, আমি আপাতত চেঞ্জ করছি না। আমরা এখানে এই যে ফুল কালার কম্বিনেশন করছি, পুরো কালার কম্বিনেশন করে আমরা কাজগুলো করছি। অ্যান্ড কি করে আমাদের বাটনের যে ফরম্যাটে, বাটন ফরম্যাটটার এই যে এখানে কিন্তু বাটন ফরম্যাটটার কালারটা ঠিক নেই, তাই না? স্লাইডারে কিন্তু বাটন ফরম্যাট কালার ঠিক নেই, এটার বাটন ফরম্যাটেরও কালার ঠিক নেই। সো আমরা এটার বাটন ফরম্যাট কালারটা কীভাবে করবো চলেন, এখানে যদি আমরা স্টাইলে যাই, সো আমরা স্টাইলে চলে যাচ্ছি। অ্যান্ড সেখানে একটা কালার আছে দেখা যায়, এই কালারটাকে আমরা করে দিব সিম্পল, আমাদের একটা কালার দিচ্ছি, লাইক আমরা এই কালারটাকে বেসিক্যালি একটু পিক করতে পারি, আমরা এখান থেকে এই কালারটাকে পিক করে নেই, এটা ব্ল্যাক কালারটা পিক হয়েছে। এই যে আমরা এই কালারটাকে পিক করলাম সিম্পল, এই কালার কোডটাকে আমরা নিয়ে নিচ্ছি, কপি, বুঝতে পারতেছেন? এবার আমরা ঠিক এখানের মধ্যে যে কালারটা দেখলাম এটার মধ্যে এই কালারটাতে এসে এখানটাতে এইটাকে আমরা পেস্ট করে দিব, ঠিক আছে? আমরা এখানে কালারটা দিয়ে দিলাম। অ্যান্ড এটার হোভারে কিন্তু এই কালারটা আছে, আমি আপাতত হোভার চেঞ্জ করছি না, অলরাইট। এরপর যদি আমরা বাটনে দেখি, বাটনের কিন্তু ব্যাকগ্রাউন্ড আছে, আমরা বাটন ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিই, দ্যাটস দ্য কল আই ওয়ান্না গো টু দি স্লাইডার সেকশন অ্যান্ড সিম্পল ইজ দ্য কল সেটিংস, আই মিন স্টাইল, স্টাইলে চলে গেলাম। অ্যান্ড আমরা বাটনে যাব, এখানে যে বাটনের যে কালারগুলো আছে আমরা এখানে বাটনে গেলাম, অ্যান্ড বাটন ব্যাকগ্রাউন্ড কালার ইজ স্কুল, আমরা যদি দেখি এটার বর্ডার কালার কোথায় আছে, আমাদের এখানে বর্ডার রেডিয়াস আছে, বর্ডার আছে, বর্ডার কালার, হোভার কালার। আমরা এখান থেকে বেসিক্যালি বাটনের কালারটা চেঞ্জ করব, ইজ কল কালার, আমরা এখান থেকে হোয়াইট দিলাম, basically is normal. Just wanna go to this section, I can change this color, it's a called content as background type, আমরা এখানে চেঞ্জ করে দিচ্ছি, আমরা এখানে ব্যাকগ্রাউন্ড টাইপ বেসিক্যালি ব্ল্যাক রাখি, অ্যান্ড কালার আমরা হোয়াইট করে দিতে পারি বা ব্যাকগ্রাউন্ড অন্য কোনো কালার দিতে পারি। হোয়াইট কালার কেমন হয়? আই থিঙ্ক হোয়াইট কালার ইজ মাচ বেটার। ওকে, বাট ইজ বর্ডার, আমরা এখানে বর্ডারটা চেঞ্জ করব। আমরা এখানে যদি ব্যাকগ্রাউন্ডে যাই, ওভারলে দরকার নেই, আমরা নানে রাখি, কারণ এটা আমরা ওভারলে করি নেই। আমরা এখানে বর্ডার টাইপ, আমাদের এটা বর্ডারটা চলে গেছে। অ্যান্ড এখান থেকে আমাদের আরও একটা বিষয় আছে, সিম্পল এই যে বিষয়টা, এটাকে আমরা যদি চেঞ্জ করতে চাই, বর্ডার কালার ব্যাকগ্রাউন্ড টাইপ আইকন, icon is absolutely cool, navigation scroll down, it's not no problem.
সো আমরা অ্যাগেইন যাচ্ছি স্লাইডার অ্যান্ড গো টু বাটন স্টাইলে যাব অ্যান্ড সিম্পল স্লাইডার আইকন হিয়ার ওকে সো এভাবে প্রত্যেকটা সেকশন কিন্তু আমরা চেঞ্জ আপ করতে পারি অ্যান্ড আমরা এখান থেকে যেটা দিলাম এটার আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন নো প্রবলেম প্রত্যেকটা সেকশন আপনাকে সিমিলার ওয়েতে করতে হবে আমি তো হোভারে যাই হোভার ব্যাকগ্রাউন্ডে এখানের মধ্যে আপনি হোভার কালার দেন হোয়াইট অ্যান্ড ব্যাকগ্রাউন্ডে দিয়ে দেন ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড কি দিবেন সিম্পল ব্ল্যাক তখন আপনার এটা ভালো লাগবে আমি এখানে ব্ল্যাক কালার করে দিচ্ছি অ্যান্ড হোভার করলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বাইন করছে এখানে একটা বর্ডার কালার আছে বর্ডারে যাই এখান থেকে আপনি বর্ডার কালারটা চেঞ্জ করে দিতে পারেন আমি এখান থেকে বর্ডার কালারটা জাস্ট আমাদের লোগোর কালারটা নিয়ে আসি এখন যদি হোভার করে কেউ আমাদের এটা পারফেক্টলি বর্ডার কালারটা হচ্ছে এখানে যে কন্টেন্টটা আছে কন্টেন্টটা অ্যাকচুয়ালি নট কুল আমরা এখানে দিয়ে দিচ্ছি লার্ন মোর আমি আপাতত এভাবে ডামি কন্টেন্ট দিয়ে দিচ্ছি অলরাইট লার্ন মোর দিয়ে দিলাম অ্যান্ড সিম্পল আপডেট এভাবে কিন্তু আমাদের এখান থেকে এই হিরো সেকশন স্লাইডার সেকশন আরও একটা সেকশন অ্যান্ড সার্ভিস সেকশন অ্যান্ড ইউ ক্যান অ্যাড অ্যানাদার সেকশন আমরা সিম্পল এখানে ক্লিক করতে পারি অ্যান্ড সেখান থেকে আপনার লাইক এই সেকশনটাকে আমরা কোনো গ্যালারি ফরম্যাট করতে পারি হ্যাঁ গ্যালারি সামথিং কিছু একটা হ্যাঁ গ্যালারি ফরম্যাটেড সো যেটা কল স্লাইডার এটার ভিতরে কিন্তু স্লাইডার গ্যালারি স্লাইডার হবে সো আমরা এখান থেকে এটার পরে এই সেকশনটাকে নিয়ে আসলাম ওকে জাস্ট ইউ গোনা চেঞ্জ অল কাইন্ডস অফ ইমেজেস ইন দিস সেকশন ওকে সো প্রথমত আপনার এখানের মধ্যে যে কন্টেন্টগুলো আছে সিম্পল আপনি পিক করেন এখানে মধ্যে ট্রাভেল একটা কথা আছে আপনি ট্রাভেলটাকে যদি রাখতে চান তাহলে রাখতে পারেন যেমন এখানের মধ্যে লেটেস্ট জার্নি বিগেন সো আমি এখানের মধ্যে লেটেস্ট আমরা দিতে পারি আমরা এখানে দিচ্ছি লেটেস্ট মেক আওয়ার আমরা সিম্পল লেটেস্ট মেক আওয়ার আমরা দিচ্ছি ফিউচার এখানে বিগিনের জায়গায় আমরা ব্রাইট করে দিচ্ছি অলরাইট আমরা ফিউচার আর ই ফিউচার ব্রাইট লেটেস্ট মেক আওয়ার ফিউচার ব্রাইট কুল এখানে একটা সাবটাইটেল আছে আমরা যদি এটাকে দেখি দিতে কল ট্রাভেল অ্যান্ড এখানে যেখানে হোক আমাদের একটা ট্রাভেল কথাটা আছে দিতে কল টাইটেল ইজ কুল অ্যান্ড দেন লিঙ্ক অ্যান্ড সাবটাইটেল ইজ হিয়ার শো সাবটাইটেল আমরা যদি সাবটাইটেল শো করতে চাই অ্যান্ড সাবটাইটেল আপাতত কেটে দিচ্ছি শ্যাডো টেক্সট আমাদের এখানে একটা ট্রাভেল শ্যাডো টেক্সট আছে আমরা যদি এখানে দেখি বিজনেস সামথিং আমরা এখানে কেটে দিচ্ছি এটাকে দরকার নাই অ্যান্ড আমরা এখানে আমাদের সেপারেটও দিচ্ছি এটা সেপারেটর অ্যাকচুয়ালি নাই সো আমরা যদি আছে আমরা যদি দিতে চাই আমরা এইভাবে সেপারেটর দিতে পারি আই থিঙ্ক এখানে সেপারেটরটা ভালো লাগছে ওকে অ্যান্ড যেটা যেভাবে আছে আমরা সেভাবে রাখছি অ্যান্ড সেখানে এবার হচ্ছে আমাদের পালা হচ্ছে ইমেজগুলোকে চেঞ্জ করা সো এখানে আমাদের প্রথম যে ইমেজগুলো আছে সিম্পল কিছু কিছু ইমেজ সো আপনি আপনার মেজারমেন্ট অনুযায়ী বিভিন্ন প্রজেক্ট ইমেজ নিতে পারেন আপনার পছন্দ অনুযায়ী সো লাইক আপনার এখানে যে হাসি ইত্যাদি ইত্যাদি যা কিছু বিষয় আছে আমি জাস্ট এটাকে নিচ্ছি লাইক আমি দিচ্ছি সিম্পল ওয়েব ডেভেলপমেন্ট অ্যান্ড আমি এখান থেকে ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড কিছু ইমেজ নিয়ে নেব ওয়েব development and some kinds of images I am looking for this section like here it is আমরা এটাকে সিম্পল সেভ করে নিচ্ছি ওকে জাস্ট এখন সেভ অ্যান্ড আমি এখানে দিচ্ছি সিম্পল ওয়েব ডিজাইন বেসিক্যালি এটা আপনাকে ক্লায়েন্ট দিবে আপনি যদি এই ধরনের কন্টেন্ট আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনাকে কোনটার সময় কোনটা করতে হবে সো ইউ ক্যান ফাইন্ড এভরিথিং নো ওয়ারিজ স্যার ওকে সো আমি এখান থেকে সিম্পল ওয়েব ডিজাইন এই ধরনের এটা বেসিক্যালি অনেক বড় ইমেজ হয়ে যাবে অ্যান্ড আমরা বেসিক্যালি একটু ছোটোখাটোর মধ্যে নিব বেসিক্যালি ইমেজগুলোকে আমরা এক্সাইজ করলে সেটা মাচ বেটার হবে আমি এটাকে নিচ্ছি অ্যান্ড দেন সেভ জেপিজি ফরম্যাট অ্যান্ড আমি এখানে দিচ্ছি আরও একটা ইমেজ দিব লাইক হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন বুঝতেছেন তো না হে বুঝতেছেন আপনারা
কথা বলতে হবে। জি স্যার, জি হ্যাঁ স্যার। আমরা এখান থেকে সিম্পল একটা নিচ্ছি, সে পার্ট অফ ওয়েব অ্যাপ্লিকেশন, ওয়েব অ্যাপ্লিকেশন মেজারমেন্ট আমরা এটাকে নিচ্ছি। ওকে, যা পার্ট অফ ওয়েব অ্যাপ্লিকেশনস বাট ইটস জেপিজি, আমরা এটা জেপিজি করছি, তখন এটা ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট হবে। ওকে, আমি আপাতত নিচ্ছি না, বাট আমাদের এখানে 4টা দেখছিলাম ইমেজ, 1 2 3 4, তাই না? আমরা এখানে 4টা নিব। আমরা নিচ্ছি এখানের মধ্যে সিম্পল এসইও। আপনারা এখানে অনেকেই এসইও এক্সপার্ট আছেন, তাই না? রাগ করতে পারেন, স্যার আপনি তো আমারটা দিলেন না। ওকে, সো সিম্পল আমরা এইটাকে নিচ্ছি। This image is really cool, right? আমরা এটাকে একটু জেপিজি ফরম্যাট নিব। ওকে, সো আপনি আপনার কাঙ্ক্ষিত কন্টেন্ট সেটআপ করতে পারেন, নো প্রবলেম। অলরাইট, আচ্ছা এটা কোনো একটা সমস্যা আছে ইমেজটাতে, আমি এটাকে বড় করে নিচ্ছি অ্যান্ড সেখান থেকে আমরা সেভ করছি অ্যান্ড দেন স্কুল। সো আমরা চলে যাচ্ছি আবার হোম পেজে অ্যান্ড সেখান থেকে আপনি আপনার মতো করে এই যে এটাকে আমরা দিয়ে দিচ্ছি ওয়েব ডেভেলপমেন্ট। এখান থেকে আমরা ওয়েব ডেভেলপমেন্টের ইমেজগুলো দিয়ে দিব। অলরাইট, আমরা সিলেক্ট করছি আমাদের কাঙ্ক্ষিত যে 4টা ইমেজ আমরা ডাউনলোড করেছি, 4টাকে সিলেক্ট করে আপলোড করে দিচ্ছি। অ্যান্ড একদম ফার্স্টে যেটা সেটা বেসিক্যালি ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড। ওকে, এটা কল ওয়েব ডেভেলপমেন্ট, দ্যাটস ওয়ান আই ক্যান অ্যাড। তখন আমাদের কন্টেন্টের সাথে কাজের মিল থাকবে, কথা বুঝছি। অ্যান্ড এরপরে যেটা আমরা দিচ্ছি এটাকে ওয়েব ডিজাইন, তখন আমাদের হোভার করলে এই কন্টেন্টগুলো চেঞ্জ হবে। ইজ কল ওয়েব ডিজাইন, মানে অ্যাকচুয়ালি আপনি কীভাবে অ্যাটাচমেন্ট করবেন এবং তার সাথে কীভাবে আপনি কাস্টমাইজ করবেন, প্রত্যেক দুটো বিষয় কিন্তু একসাথে দেখানোর চেষ্টা করছি। অ্যান্ড সিম্পল টাইপ ওয়েব অ্যাপ্লিকেশন, web application, and simple I wanna change web application. Here is web application image, and simple you wanna go to this simple SEO, I mean search engine optimization. Simple I wanna change this image. Here is the search engine optimization image I can select here, and so all the image you can add it. This is really cool, right? Web design, web development, and মানে হচ্ছে আমরা আমাদের ভবিষ্যৎটাকে উজ্জ্বল করতে পারি কিসের মাধ্যমে? ওয়েব অ্যাপ্লিকেশন, ওয়েব ডিজাইন, web development, right? And here is SEO. Basically I'm not a cool SEO expert, it's called WordPress. Okay, how cool is this? Okay, and so when I change this image, the simple WordPress development, and I think it's much better. What is the much better? I think it's really cool, much better. Where it is? Haha, I'm not looking something. I think it's really cool. All right, that's why I'm gonna pick and download this image. All right, and finally I can download, and also I can change this WordPress images, and simple upload, and simple select file. I think here it is, and simple, it's really cool, and there you go. Hopefully you can understand. Yes or no? Yes or no? Yes. Perfectly understand, right? Yes, sir. Okay, and simple I can update. So already you wanna see all the section I can created this unique design concept and unique color combination. Simple 1 2 3 and 4, and so I wanna add this last section. So what is the sections here? And simple go to this section, and simple, and so you wanna find something like I wanna just looking for this some sections for these sections like is a called price table or something, or is it looking for some testimonial. I think it's much better. Yeah, it's really cool or not? Simple looking for or uncreated simple call of action or simple testimonial, etc, etc. Actually what you want, and you must add these sections on your website. All right, and so must you need to this not premium, must is free. All right, that's the reason I want to find something. So how cool is this? And so I'm looking something like that. It's not premium, not free, but it's premium. All right, that's why I think it's much better, right? But it's premium. Okay, that's why I know something looking for some free pieces for using my website.
just choose anything. Just everything is a premium. All right, and that's when I go to this module sections like price table. Basically I'm looking for some price table here. Here is simple price table. It's really cool, right? And simple, I can add the sections, or you can edit the sections, no problem, and no worries, man. You can add anything actually what you want. I think it's much better because it's the color combination on my previous website. Yes, cool. That's why I add this section, insert it. Already I can add this insert, I mean price table sections on my website. It was really cool. Starter. All right, and here is a 3 column with a slider. So simple click here and you wanna change these services. So আমরা simple লিখতে পারি সে call price table, right? Okay, and so you wanna change some subtitles or some descriptions here. It's a showcase colorful green or something. All right, so this is a call. I wanna simple I wanna make sure I wanna make you happy. This is a call slogan. All right, wanna sure I wanna sure or make sure, wanna make you happy. Wanna বুঝতেছেন make you happy. জি স্যার। Okay, so fully understand, right? Yeah, cool. Yes. So আমরা এখানে simple Understand. একটা দিয়ে দিলাম. Okay, and simple আমরা এখানের মধ্যে simple click করছি. Like actually what kinds of services you can sell, like is a starter. Basically simple is called silver. Okay, silver service. Okay, and simple actually how much? Simple price tag is $1. Okay, so I want to simple add this. দেখেন আজকে এদেরকে আর অ্যাপ্রুভ করব না, এরা যতই আসুক আর অ্যাড হবে না এরা। সো আমরা সিম্পল এখানের মধ্যে প্রাইস টেবিল অ্যাড করে নিচ্ছি। সিম্পল $80। কত ডলার স্যার? $80। ওকে, and 80.99. okay, and simple is month, not I'm looking for month, is for yearly. Okay, so simple for year. Okay, okay, yearly price. Okay, yearly, right? I think it's cool, right? And then something actually কি বিষয়গুলো থাকবে, so simple pieces. It's a 15 something. Basically I don't know these sections, so I want to add some customize. It's a simple 5 section web page. বুঝাচ্ছে মানে 5 সেকশন একটা ওয়েব পেজ থাকবে। Cool or not? Okay, only 5 sections, and so I want to add something like school responsive. Okay, responsive design. Okay, and আমরা দিতে পারি is a called SEO optimized. Cool, SEO friendly. All right, SEO friendly. So আমরা এখানে সিম্পল এই তিনটা দিয়ে দিলাম। Okay, fine, and simple here is button. It's a call learn or something, learn more. Basically simple buy now. Okay, buy now. How cool, right? Hopefully you can understand. Yes or no? Yes. Okay, so simple and Yes, simple duplicate and simple duplicate. You're fine, and simple I can remove last 2 columns, and then removed, and see how removed. Simple deleted right now, and simple delete. So actually both of silver. No, I'm not looking for silver. Yo, I'm looking for something gold. Okay, this is called title, right? Okay, all right, and simple how price in this section simple is only $125.99. You have far yearly, absolutely fine, right? Okay, is it cool or not? আমরা বুঝতে পারছি? Yes sir. আচ্ছা আমরা এখানে 95 করে দিচ্ছি, তখন একটু বুঝতে পারবেন। আমরা 95 করে দিলাম, এবং এখানের মধ্যে আমরা পিসার্স এর মধ্যে 5 সেকশনের জায়গায় 7 সেকশন করে দিচ্ছি, তখন একটু ডিফারেন্ট মনে হবে আপনাদের কাছে, রাইট না? ওকে,
অ্যান্সার আমরা লাস্টে যেতে যাচ্ছি is a called diamond. Okay, diamond. Okay, and simple actually how much this pricing tables, and simple is it called $99. Okay, it's a poor pricing here. I can select the section, as all the feature sections I can add is total lines, all simple 10 sections. All right, hopefully we can. Yes or no? Yes. 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 Yes, sir. All right, so it's a call $80. It's much better, much bigger for this price range. That's why I'm not change simple $60. All right, hopefully we can understand perfectly. Is it cool, right? And this is the whole Yes. over the sections, and I just created these sections in simple a price table. And simple I want to change this simple background color, and simple go to this style, and simple I want to change this background color. It's totally black, and it's really cool. Hopefully we can, right or not? As you can Right, sir. change all the color combinations and all the color you can change always. So simple I want to go to the sections, and let's go to the style, and simple background color or simple icon color or something. Is that called price background color? No changes. Price background is that called subtitles. Is that called price tag and something, etc, etc, etc. Okay, so text color. Actually I want to change text color is this simple paste here. Okay, and this is absolutely fine, absolutely fine. And so I'm gonna go to this background color. Is of course I cannot change this background color, and simple pretty much cool. Yeah, cool, right? Absolutely cool. Yes or no? And simple I want to go Yes, to the sir. second Yes. sections, and I can change this Yes. button color, and simple go to this style, and simple click this button, and simple I want to change this color. Simple I can change. Okay, hopefully we can understand, and so we really enjoy this today's session, since I believe that we can, inshallah. Okay, and simple is I can select the third Inshallah. sections and go to this style, and simple select this button, and simple change this color, and here it is. And simple I'm gonna click this hover, and so I'm gonna change this hover background color. Is it logo color? Hopefully we can understand. And simple click update, and be change something, change everything properly and perfectly. Yes or no? Okay, fine. Yeah, cool, right? And this is price color. Actually, sir, how can I change this price color? Yeah, of course you can change everything, no problem, sir. Simple price body, so called pricing body, and simple is a price tag, and simple here it is background color, nothing background color at this moment here. Simple price tag or something, simple click here and pick simple price color, and simple change. I wanna change this logo color. All right, and here it is. It's absolutely cool, right or not? Yeah. Right, sir. Right. Right. Hopefully we can understand perfectly. It's called header icon, and there is icon. It's a handshake, right? And so I'm gonna change this icon color. And hopefully we can understand. Hopefully we can. Yes or no? Yes, sir. Yes. Inshallah. Yes, sir. Inshallah we can, right? Inshallah. Right, sir. We can. Yeah. So simple. I wanna select these sections and go to these titles, and no need to the section title. It's called header icon, and simple I wanna change this header color, and simple pick here, and simple is called pricing tag, simple is called down, and here is the pricing prices color, and simple paste here, and so all the color I can change it right now. And simple I'm gonna go to the first sections here, and simple titles, and simple is scroll down, header icon, and this is called header icon handshake. All right, and so must be change this all these color combinations, and this header, and this all the elements you can. Okay, so simple আমরা এটাতেও সেভ করে নিচ্ছি, and get it. Okay, and thank you very much. Hopefully we can understand perfectly actually how to create the sections and the unique design concept. And at this moment you can add this footer, actually how to add this footer. Okay, let's go. So but I'm gonna add some sections at this moment. Just simple go to the sections, and this is cool testimonial. These are called client testimonial section. So that's when I go to this category, and simple where it is called testimonial or something. Here it is, where it is. Okay, so simple find client testimonial. Here it is, testimonial sections, and simple select this any one, and of course you can add on your website. As I think it's a perfect one, but its background color is much bigger. That's why I can't use the sections. All right, so I think it's really cool, as it's really much better, but it's premium. That's why I can't understand, I can't use in the sections. Okay, so I'm not looking for some free combinations, color combinations, and free design concept image. I think it's really cool. So simple insert media, and simple inserted right now. Just wait few seconds. All right,
and simple. You wanna say it's really cool. Hopefully we can understand. Yes or no? Yes, sir. You can understand. Yes, sir. So this is the Yes, called sir. client testimonial. And simple, just you can change. How can you change this color or simple title and so everything you can change. Like it's a company logo and simple three grading system. So I want a simple company brand or something. Okay. So আমরা এখানে দিচ্ছি আমাদের স্লোগানটা. No problem. Strip for self development. Yo. পারবো তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এন্ড আমরা নেক্সট ইনশাআল্লাহ। যাচ্ছি এখানে যাচ্ছি এন্ড সিম্পল এখানে যেটা আছে এটাই ধরছি নো প্রবলেম আমরা এখানে যে কোনো একটা দিতে পারি আই থিংক ইটস রিয়েলি মাচ বেটার আমরা এটাকে দিই হ্যাঁ দিস কালার কম্বিনেশন ইজ রিয়েলি ইউনিক সো দিস ইজ আ কল টেস্টিমোনিয়াল অ্যাকচুয়ালি হোয়াট ইউ ক্লায়েন্ট ইউ ওয়ান্ট সে okay so simple is the name Champum something right so I can change hey is a call Mr. Boom Jordan Boom okay this is a call Jordan Boom okay you know listen here actually it's a unique name here right and simple founder and CEO and simple something and simple founder and CEO basically don't think others content okay and here it is okay and simply scroll down you can change these images okay and this is your cool image cool client oh I'm looking for some client images basically I want to add some client image that's why I think here it is it's a perfect one okay and simple I'm gonna add simple select here actually how to customize these sections hopefully you can understand properly how to customize all the sections here you can yes or no Yes, sir. yes yes of sir. course Yes. yes so simple update and finally I can add these footer sections so actually how to add this footer section simple click these sections and simple one sections and simple click here and drop and full with it and no gap and simple height is default and simple go to this modules and simple find shortcode here is a shortcode where it is and simple shortcode SHO right and simple drag and drop here and simple gonna go to this your appearance and simple elementor header and footer and here is footer shortcode is here right simple control space the control C and copy this code and simple paste this box control B and here it is a perfect footer sections here and simple click update alright and finally your website has been finished in this home page hopefully we can understand properly and perfectly explain how to create a unique and different concept or client concept or your different concept or unique design color combinations and making this whole website hopefully we can understand perfectly inshallah we can so simple I want to finally refresh our main website and here this final website is here is Freedom IT Institution and simply scroll down here here's the sections is the next one the next one the final one and finally is the call testimonial this is the call final footer section and so I want to add this Facebook section simple go to new tab here and here this is revealed okay fine this is a call title hopefully we can understand perfectly actually how to create a boom website and using only WordPress free resource hopefully we can inshallah Inshallah. পারবো ইনশাআল্লাহ Inshallah, sir. নন স্টপ সেশন রয়েছে ঘুম চলে আসছে কারোর হ্যাঁ পারবো ইনশাআল্লাহ হ্যাঁ আমরা কারা কারা ঘুমিয়ে গেছি একটু হ্যান্ড রাইজ করে ফেলো প্লিজ রাইজ ইউর হ্যান্ড এভরিওয়ান যারা ঘুমিয়ে আছি হ্যাঁ মাশাআল্লাহ ভেরি গুড জব আমরা চারজন ঘুমিয়ে আছি পাঁচজন ঘুমিয়ে আছি ভেরি গুড হ্যাঁ মাশাআল্লাহ হ্যাঁ আমরা যে ঘুমের মাঝে যে হ্যান্ড রাইজ করতে পারি হ্যাঁ আমরা সেটা বুঝতে পারছি থ্যাংক ইউ ওয়াও ও শিরিন ম্যাডাম আছেন আক্কাস আলী সাহেব ঘুমের ঘরে হাত তুলতে পারেন হ্যাঁ শাকিল ভুঁইয়া সাহেব আছেন হ্যাঁ বেলায়েত হোসেন সাকিব সাহেব আছেন এসকে রাজ সাহেব আছেন ভাইয়া আমার কিছু কথা বলার ছিল হ্যাঁ টাইম হচ্ছে কথা সময় হলে বলতে পারবেন সো থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান হোপফুলি ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড পারফেক্টলি আমরা এই মুহূর্তে একটু প্রশ্ন উত্তর পর্বে চলে যাচ্ছি আমাদের এই যে সেশনটা আমরা কমপ্লিট করলাম এন্ড ফাইনালি আমরা আমাদের আউটপুটটা দেখলাম হ্যাঁ সো বেসিক্যালি একটু বলতে হবে আমরা কি আসলে এটা করতে পেরেছি বা আমরা কতটুকু এনজয় করেছি আমরা একটু প্রথমেই একটা ফিডব্যাক নেই আমরা কতটুকু এনজয় করেছি যারা যারা অ্যাকচুয়ালি ফিডব্যাকটা দিতে চান প্লিজ রাইজ ইউর হ্যান্ড যারা যারা অ্যাকচুয়ালি ফিডব্যাকটা দিতেছেন ইয়েস স্যার আমার অ্যাকচুয়ালি ফিডব্যাক আমরা একটু কথা বলা শিখতে হবে কেমন কথা বলতে হবে ওকে সো থ্যাংক ইউ ভেরি মাচ আমরা প্রথমে চলে যাচ্ছি
সাইদ খানের কাছে। জি সাইদ খান সাহেব, অনলি 20 সেকেন্ডস এর মধ্যে আপনার ফিডব্যাকটা দিবেন অ্যাকচুয়ালি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি জি, আমি ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশনে একদমই নতুন, বা এই থিম কাস্টমাইজেশনে একদমই নতুন ছিলাম। তো জি। প্রথম 3টা ক্লাস আমার জন্য একটু কঠিন হয়েছিল, বাট আজকে বেশ সহজ লাগতেছে এবং জিনিসগুলো একটু পরিচিতও লাগতেছে। তো যার দরুন আর কি আজকে ক্লাসটা খুব এনজয় করছি। মাশাআল্লাহ, ভেরি গুড জব, ভালো লাগতেছে তো ইনশাআল্লাহ। জি জি, ইনশাআল্লাহ। টিকে থাকা যাবে সাইদ খান সাহেব, রাইট? হ্যাঁ, অবশ্যই দোয়া রাখবেন এবং সবাই দোয়া রাখবেন আমার জন্য, যেন আমি আরো ভালোভাবে ক্লাসটা কন্টিনিউ করতে পারি। Oh, so thank you very much, Mr. Said Khan, and of course, best wishes for you. And আমরা চলে জি, যাচ্ছি থ্যাংক ইউ। কামরুজ্জামান শান্ত সাহেবের কাছে। Just 20 seconds, only 20 seconds. You wanna give me your feedback? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আজকে ক্লাসটা অত্যন্ত ভালো ছিল এবং খুবই এনজয় করছি ক্লাসটা। মানে এত সহজে যে একটা ওয়েবসাইট ক্রিয়েট করা যায় ওয়ার্ডপ্রেস দ্বারা, এটা আগে জানা ছিল না। Yeah. এবং এত সুন্দর সুন্দর প্লাগইন আছে, এই প্লাগইনের কথাও জানতাম না। So খুবই enjoy. এনজয় করছি। Yeah, thank you হ্যাঁ। very much. And আমরা চলে যাচ্ছি সাদেক মানিক সাহেবের কাছে। মিস্টার সাদেক মানিক সাহেব, জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেক, আমি যেহেতু নতুন, আমার অন্যান্য ক্লাসগুলো একটু কঠিন মনে হলেও আজকে অনেকটা সহজ মনে হলো, আলহামদুলিল্লাহ। Yeah. স্যার, আমি এই সেই সাথে একটা জিনিস জানতে চাচ্ছি যে আপনি জানা তো পড়ে, রাত জেগে জানা কাজ পড়ে। করেন। জানা পড়ে। আচ্ছা, থ্যাংক থ্যাংক ইউ ইউ। থ্যাংক ইউ। And আমরা চলে যাচ্ছি বুবি ম্যাডামের কাছে। জি বুবি ম্যাডাম। Yeah. জি ভাইয়া, ভালো লাগছে খুব, আলহামদুলিল্লাহ। আর আমি এর আগে কাজ করেছি। আমি আসলে বেসিকলি এসইও নিয়ে কাজ করি, Yeah. তো ওয়ার্ডপ্রেস নিয়েও কাজ করেছি এর আগে। তো আমার এগুলো পরিচিত ছিল, তো আজকে মানে এটা জানতাম না ডেভেলপ করা যায় বা ডিজাইন করা যায়, এটা জানা ছিল না। ক্লাসটা ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। আমি আজকে সেকেন্ড ক্লাস আমার। Yeah. Thank you very much, বুবি ম্যাডাম। And আমরা রবিউল সাহেবের কাছে চলে যাচ্ছি। মিস্টার রবিউল সাহেব, so আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আজকে ক্লাসটা আমার কাছে খুবই ভালো লাগছে, কারণ প্রিভিয়াস অনেক সেকশনগুলো যেগুলো আমার ডাউট ছিল আর কি, কাজ করছি প্রিভিয়াস ক্লাসগুলো, আমি সবগুলো করছি। তো আজকের ক্লাসটা খুব এনজয় করছি এবং প্রতিটা ধাপে আমার সবচেয়ে বেশি ভালো লাগছে যে আপনার প্রতিটা স্টেজ মানে একদম ক্লিয়ার স্পষ্ট। আসলে না কোনো একটা জায়গায় আমরা গ্যাপ বুঝতেছি না এরকম না, আপনি খুব ফাস্ট বলতেছেন, আমাদের কোনো স্কিপ করার কোনো সুযোগ নাই যে একটু সরবো একটু মনোযোগ নষ্ট করবো, এরকম কোনো সুযোগ নাই। আলহামদুলিল্লাহ, আমরা এরকম একজন ভালো ইনস্ট্রাক্টর পাই, আমরা খুবই গর্বিত এবং দোয়া করবেন No, ইনশাআল্লাহ। thank you very much, Mr. Rubin Hussain Shahab. Hopefully together we can do better, inshallah. Inshallah. ইনশাআল্লাহ। And আমরা চলে যাচ্ছি আতিক হাসান সাহেবের কাছে। জি মিস্টার আতিক হাসান সাহেব, so আসসালামু আলাইকুম। yeah. আসসালাম। স্যার, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। অ্যাকচুয়ালি আসলে আমি একটা জব করি, তো পাশাপাশি আপনার ক্লাসটাও করি। তো আজকে বাসায় যাইতে এখন পর্যন্ত যেতে পারিনি, কিন্তু পথে আমি ফোন দিয়ে আর কি দেখতেছি আপনার ক্লাসটা, এনজয় করছি। শোনো, একটা এনজয় করছি, অনেক ভালো লাগে আপনার কথাগুলো, আপনার বোঝানো স্টেপ বাই স্টেপ যেভাবে বুঝান, আসলে অনেক ভালো লাগে। সো আগে আমি এই জানিয়া ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করি নাই, কিন্তু আগে আমি আপনার মানে মার্কেট প্লেসে কাজ করি নাই, আপনার কাজ শিখছি। যেমন আপনার Just you wanna give কি me বলে? your feedback. Don't be thinking anything জি else, জি, sir. আসলে খুব ভালো লাগে আপনার ক্লাসগুলো, অনেক ভালো লাগে, অনেক এনজয় করি আর কি। Yeah. দোয়া Thank you. করবেন যাতে ভালোভাবে শেষ করতে পারি আর কি। ওকে, So thank you very much, Mr. Thank you, Atik sir. Hasan Shahab, Assalamu and best alaikum. wishes for you. And Mr. Babul Shahab, so আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আসলে আমি আগে বলছিলাম যে আমি মোটামুটি ওয়েবসাইটে কাজ করছিলাম, কিন্তু আসলে এত সহজে একটা ওয়েবসাইট তৈরি করা যায় মানে এটা ভাবাটাই মনে একটু অন্যরকম ছিল আমার জন্য। যে আমি জানতামই না যে এরকম কি বলে প্লাগইন আছে যেগুলো দিয়ে করা যায় এত সহজে। যদি মনে হয় যে প্রিমিয়াম পাওয়া যায় তাহলে কিছু করে না, উর্মে খালে বোমের মতো। বোমের মতো না? Okay, একদম thank you স্যার। very much, Mr. Babul Hussain Shahab. And finally, আমরা একটু মাতাবুদ্দিন সাহেবের কাছে চলে যাচ্ছি। Senior person, that's why on a permission, this gentleman. থ্যাংক ইউ সো মাচ Yeah. স্যার, আমি খুব এনজয় করছি আপনার Yeah. ক্লাসটা, আসলে ফ্যান্টাস্টিক, নো ওয়ার্ডস টু এক্সপ্রেস এনিথিং। কারণ কথা হচ্ছে এটা মনে হচ্ছে আমরা যারা বিগিনার আছি এদের জন্য একটু অ্যাডভান্স লেভেল, বাট ইটস এনজয়িং। থ্যাংক ইউ সো মাচ। আমরা অবশ্যই আপনার এই ধারাটা ধরে রাখার জন্য চেষ্টা করবো। স্পিডটা খুবই ভালো এবং এই স্পিডটা থাকাই আসলে সবার জন্য জরুরি। থ্যাংক ইউ সো মাচ। I think it's a pleasure to you, Mr. Matabuddin Shahab. Hopefully together we can do better, inshallah. Inshallah. ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। And finally, I'm now looking for someone. And
জিহান সাহেব মাইক্রোফোন করেছেন, ইউ নো সে সামথিং মিস্টার জিহান সাহেব, জুন নুরায়ন জিহান সাহেব। ওকে, সো আমরা চলে যাচ্ছি শরীফ মাহমুদ সাহেবের কাছে। মিস্টার শরীফ মাহমুদ সাহেব, so say something about your today's experience and your feedback. Actually, how can you enjoy this today's session, Mr. Shorif Mahmood Saib? জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি স্যার, আসলে আলহামদুলিল্লাহ অনেক এনজয় করতেছি, অনেকগুলা সেকশন নতুন দেখতেছি। পূর্বে যদিও মানে এক্সপেরিয়েন্স আছে, তবে মানে এখন ফিচার গুলা বা প্লাগইন গুলা এগুলা আসলে নতুনই দেখতেছি, পূর্বে এগুলো নিয়ে কাজ করা হয় নাই। আলহামদুলিল্লাহ খুব এনজয় করতেছি। প্লাস হচ্ছে প্র্যাকটিস প্র্যাকটিস এন্ড প্র্যাকটিস, স্যার প্র্যাকটিস ছাড়া প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। আলহামদুলিল্লাহ স্যার। ইয়া, অফ কোর্স প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস তো মাস্ট বি করতে হবে, ঠিক কি না? জি আমাদের স্যার। সাথে পুরো সেশন জুড়ে ফিডব্যাক রেসপন্সের দায়িত্বে ছিলেন রিয়া ম্যাডাম। আসলে উনি কতটুকু বুঝতে পেরেছেন, এবার আমরা ওনার কাছে চলে যাই। মিস্টার রিয়া, মিস রিয়া ম্যাডাম অর মিসেস রিয়া ম্যাডাম, আর দেয়ার? জি স্যার। ইয়া, আসলে আমি হচ্ছে ওয়ার্ডপ্রেস নিয়ে তেমন কিছু জানতাম না, একটু ইউটিউব দেখে ঘাটাঘাটি করছিলাম। তো আপনার ক্লাস দেখে অনেক কিছুই শিখতে পারতেছি আলহামদুলিল্লাহ। এখন দেখা যাক সামনে কি করতে পারি। ইয়া, oh thank you very much রিয়া ম্যাডাম। এন্ড আমাদের সাথে আছেন নাজমুল হাসান সাহেব। নাজমুল হাসান সাহেব, জি স্যার। I think you have moved to some sounds issue. আমরা চলে যাচ্ছি নিয়াজ আহমেদ সাহেবের কাছে। নিয়াজ আহমেদ সাহেব, নিয়াজ আহমেদ সাহেব, আর দেয়ার? Yeah, sir. Assalamualaikum. আসসালাম, জি Sir, actually আমি 100+ জয়েন নিয়ে আমি আজকে আপনার ক্লাসটা করেছি, ইয়া। কিন্তু আমি ক্লাসটা যখন করেছি আমার জাস্ট টোটালি চলে গেছে। আপনি কি ক্লাস রেকর্ড করেছেন? জি স্যার। আপনি ক্লাস রেকর্ডের পারমিশন পাইছেন কোথায়? ক্লাস রেকর্ড করিনি স্যার। রেকর্ড করেননি? না স্যার, আমি আপনার ক্লাসটা করেছি, ক্লাসটা করার পরে আমি আসলে মানে জ্বরটা আসলে ফিল করতেছি না। আচ্ছা, একটু প্র্যাকটিস করতে হবে, কেমন স্যার নিয়াজ সাহেব? জি স্যার, জি স্যার, জি স্যার। অবশ্যই প্র্যাকটিস করতে হবে। নিয়াজ মুর্শিদ সাহেব, স্যার আর ইউ দেয়ার? আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম, জি স্যার। জি স্যার, আসলে ক্লাসটা অরিজিনালি বুম এন্ড কুল এবং লাগে লাগে মজা লাগে, খুব ভালো লাগে। আর ভাবতে অবাক লাগে যে আগামী এক সপ্তাহ এর মধ্যে আমরা মানে বিখ্যাত ওয়েব ডিজাইনার হয়ে যাচ্ছি। ঠিক আছে, ভাবতে অবাক লাগে। জি, এই ধারাবাহিকতা আপনাকে অ্যাকচুয়ালি রাখতে হবে, ঠিক আছে? আমি স্যার। যেভাবে যাচ্ছি আপনারাও সেভাবে আসতে হবে, কথা বোঝেন নাই? আজকে ধরেন জি আমরা স্যার। প্রায় 20 জনের মতো সুযোগ দেই নেই ক্লাসে, কারণ জাস্ট টাইমের পরে যারা আসছে আমরা তাদেরকে আর ক্লাসে সুযোগ দেই নেই, মানে অ্যাপ্রুভই করে নেই। হ্যাঁ, অ্যাকচুয়ালি এই মুহূর্তে থেকে কিন্তু যাচাই বাছাই প্রক্রিয়া হয়ে যাচ্ছে। যারা থাকবেন তারা অ্যাকচুয়ালি থাকার মতো করে থাকতে হবে। কোনোভাবে হচ্ছে আপনি আপনার সময়ের মূল্য দিবেন না, আমি আর আপনার সময়ের মূল্য দিব না ইনশাআল্লাহ, ঠিক আছে? অ্যান্সার হচ্ছে রোকনুজ্জামান সাহেবের কাছে। রোকনুজ্জামান সাহেব স্যার, সে কুল পারসন অ্যাজ এ বুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ক্লাসটি এনজয় করতেছি অনেক। এর আগে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করা হয়েছিল, বাট আপনার ক্লাসের পর অনেক কিছু প্লাগইন সম্পর্কে জানলাম, নতুন প্লাগইন গুলো, দেন অনেক কাস্টমাইজেশনের বিষয়গুলো শিখতেছি। ওগুলো অবশ্য আমার একটা লাইভ সাইট আছে, ওগুলো অ্যাপ্লাই করব ইনশাআল্লাহ। দোয়া করবেন আমার জন্য। শুভকামনা রইল মিস্টার রুকনুজ্জামান সাহেব আপনার জন্য। এন্ড ফাইনালি আমরা একটা ফিডব্যাক দিতে চাই হাফিজুর রহমান সাহেবের কাছ থেকে। হাফিজুর রহমান সাহেব, স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি স্যার। আমি আসলে বেসিক্যালি কাজ শুরু করছিলাম এসইও নিয়ে, কাজ শিখতেছিলাম। তো ওখান থেকে মনে হলো যে ওয়ার্ডপ্রেস কাজ শেখা লাগবে। এসইওটা ওখানে যেমনটা বেশ জটিল এবং কঠিন মনে হচ্ছিল, এখানে ওয়ার্ডপ্রেসে এসে দেখছি যে থেকে বেশ ইন্টারেস্ট আমি ফিল করতেছি যতই দিন যাচ্ছে। আপনার বোঝানোর টেকনিক এবং স্টেপ বাই স্টেপ সবগুলো, যদিও একটু স্পিডে যাচ্ছেন, বাট পরবর্তীতে যখন ভিডিও দেখতেছি তখন আমার মনে হচ্ছে ওর থেকে এই কাজগুলো আমি বেশ ইন্টারেস্ট ফিল করতেছি এবং করতে মানে আমি সময় নিয়ে, যতই সময় যাক না কেন কখন সময় চলে যাচ্ছে বুঝতে পারতেছি না, বাট বেশ ইন্টারেস্ট নিয়ে আমি কাজগুলো করতেছি। আজকে অনেক কিছু শিখছি আলহামদুলিল্লাহ, সামনেও যাতে আরো ভালো শিখতে পারি, দোয়া করবেন। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভেরি মাচ মিস্টার হাফিজুর রহমান সাহেব, এন্ড বেস্ট উইশেস ফর ইউ। এন্ড আমরা এই মুহূর্তে একজন লিটল ওয়ানের কথা শুনে নিচ্ছি, মিস্টার আব্দুল কাদের সাহেব। স্যার, একটু যদি বলেন আপনি আসলে ক্লাস করছেন, কেমন এনজয় করছেন? আসসালামু আলাইকুম। আসসালাম।
জি স্যার, আসলে এজ এ বিগিনার হিসেবে প্রথমে যে ওয়ার্ডপ্রেসে আমরা লোকাল সার্ভারে কাজ করছিলাম, প্রথমে ভাবছিলাম যে অনেক অনেক কষ্ট, অনেক হার্ড হবে, অনেক কঠিন। আসলে সামনের দিকে যতই অগ্রসর হচ্ছি জিনিসগুলো আমাদের কাছে মানে ততটাই আস্তে আস্তে সহজ, মানে সবগুলা অনেকটা ইজি হচ্ছে আস্তে 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 আর কি। যাক, সামনের দিকে যেন এভাবেই আগায় যেতে পারি, দোয়া করবেন আমাদের জন্য। Thank you very much, Mr. Abdul Qadir Sahib, and of course best wishes for you. Hopefully too that we can do better, inshallah. Inshallah. আমরা ফাইনালি একজন মানুষের ফিডব্যাক নিতেই হবে। আমাদের সাথে আছেন মুন্নি ম্যাডাম। মুন্নি ম্যাডাম ফ্রম ঢাকা থেকে আছেন আমাদের সাথে। মুন্নি ম্যাডামের কাছে একটু চলে যাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি ম্যাডাম। জি স্যার, আলহামদুলিল্লাহ স্যার। আমি আপনার এই ক্লাসটা এর আগেও করেছি স্যার, অনেক মানে ল্যাকিংস ছিল, ইনশাআল্লাহ ওভারকাম করার চেষ্টা করছি স্যার। অনেক কিছু শিখতে পাচ্ছি আজকে ক্লাসটা খুব এমাউন্ট ভালো লাগছে ইনশাআল্লাহ। লেগে থাকা যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। Okay, so thank you very much Munni madam, and everyone. So আমরা এই পর্যায়ে আমাদের ক্লাস রেকর্ড স্টপ করে দিচ্ছি। Thank you very much. Hopefully together we can do better inshallah.